হয় নাই না হ্যাঁ আপনি মেল ছিল এগুলো তো ঝামেলার কাজ তাই না আপনি কি বলেন ইমেল টেমপ্লেট ওটা আবার কি স্যার শুধু যে স্টেপ ওভারফ্লো এটা খুলতে পারিনি এখন অ্যাকাউন্টটা খুলতে হয় না আচ্ছা সমস্যা নেই এটা মনে হয় এখন ইনভাইটেশন ছাড়া খোলা যায় না এরকমই স্যার মনে হয় আচ্ছা, ঠিক আছে। ভেরিফিকেশন চাই অনেক কিছু। আচ্ছা অনেক ডিটেইলস চাই বুঝতে পারছি আচ্ছা সো আপনাদের আজকে থেকে ফ্রিল্যান্সিং ক্লাস শুরু যা যা স্কিল আছে শোনেন যতটুকুই শিখছেন ভয় পাওয়ার কিছু না কাজ করতে করতে শিখবেন কোর্সটা হচ্ছে একটা গাইডলাইন দ্যাটস ইট আপনি নিজেও জানেন 3 মাস 4 মাসে কখন আপনি পিএইচডি করবেন না ওয়েব ডিজাইনে তাই না এটা সেমিস্টার 3 মাস যেতে কতক্ষণ লাগে আড়াই মাস ঠিক না তাও তো বন্ধ বন্ধ দিয়ে সেমিস্টার শেষে ওই সাবজেক্টে কতটুকু মনে থাকে হ্যাঁ বাট যতটুকু শিখছেন বিলিভ মি কাজ করতে করতে শিখবেন রিয়েল লাইফের কাজ আর এই কাজের মধ্যে ডিফারেন্স আছে ওখানে একটা অর্ডার কমপ্লিট করা মানে অনেক কিছু শেখা আপনাদেরকে একটা স্টোরি বলি আমার একটা স্টুডেন্ট 3 দিন আগে একটা কাজ পাইছে আজকে তার কাজটা জমা হয়েছে সে আমাকে বলে কি কাজটা ছিল খুবই কম ভাইয়া ওই কাজ করতে যে আমি যা শিখছি ইটস আনবিলিভেবল পেপাল শুধু ই কমার্স ছাড়া কীভাবে পেপাল বাটন অ্যাড করতে আর অনেক কাজ ছিল বাট ফাইনালি ওর কাজটা অ্যাকসেপ্ট করছে প্রায় কতবার রিভিউ দেওয়ার পরে রিভিশন দেওয়ার পরে একটা মেয়ে ক্লায়েন্ট ছিল ক্যানাডার বাট এখন সে খুব খুশি আজকে আমার মেসেজ পাঠাইছে সো এরকম কাজ করবেন 10টা 20টা অর্ডার কমপ্লিট করবেন দেখবেন যে গ্যাপগুলো সেগুলো আরও রিকভার হবে কারণ একটা কাজ 100% পেরে কখনো করতে পারবেন না আদারওয়াইজ আপনি কখনো ফ্রিল্যান্সিং করতে পারবেন না কাজ করতে করতেই শিখতে হবে 50% 60% কাজ পেলে কাজ নিয়ে নেবেন আর ফ্রিল্যান্সিং মার্কেটের সবচেয়ে যে ব্যারিয়ারটা ভয় পাওয়া ধরে নেন একটা অ্যাকাউন্ট জাস্ট দিস ইজ এ অ্যাকাউন্ট দ্যাটস ইট এটা জীবন মরণ কিছু না ঠিক না একটা অ্যাকাউন্ট গেছে কি একটা উইন্ডোজ দিবেন আবার আমারও তো প্রথম থেকে 2-3টা গেছে কি হয়েছে তাই না আর মার্কেট প্লেসগুলো অলওয়েজ হচ্ছে আপনার ফিক্সড ক্লায়েন্ট খোঁজার মাধ্যম এটা কখনোই আপনার সারা জীবনের কোনো লক্ষ্য না যদি আমার ওই লক্ষ্য থাকতো চাকরিও করতে পারতাম না ওই মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকতে হইতো বুঝতে পারছেন আমি ফাইবার আপওয়ার্ক যেভাবে ইউজ করি জাস্ট ইট আইসব যেখান থেকে ইচ্ছে ওইখানে কারণ আমি জানি এখন গেলে কিছু সমস্যা নেই আমার বুঝতে পারছেন সো আমি চাই আপনার জন্য 1 বছর পর এটা বলতে পারেন জাস্ট একটা দুটো ফিক্সড ক্লায়েন্ট পান আর কিচ্ছু লাগবে না স্যার ফিক্স ক্লায়েন্ট গুলো মানে বলতেছি আচ্ছা আরেকটা কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কেন করবেন এই কোশ্চেনটা নিজেকে করবেন এটা কি আপনি জাস্ট কোর্সটা কোর্সেন দেখে করবেন 2-3 মাসের জন্য $100-200 ইনকাম করে ছেড়ে দেবেন এমন নাকি আসলে এটাকে সিরিয়াসলি নিতে যাচ্ছেন যদি ব্যাকআপ হিসেবে নিতে চান তাহলে বেশি দূর যেতে পারবেন না যে পড়াশোনা পাশাপাশি টিউশনি করি তো এরকম ফ্রিল্যান্সিং একটা করি যদি 5-10 হাজার মাসে আসে তাহলে খুশি নিজের মধ্যে একটা থাকে না ক্ষুধা থাকতে হবে কাজ করার এগুলো হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ে এগুলো যদি ঠিক রাখেন আর ধৈর্য অনেক ধৈর্য ধরতে হবে ক্লায়েন্ট অনেক বকাঝকা করবে অনেক কিছু বলবে কাজ পারেন না আপনি কিচ্ছু পারেন না আপনারা ফায়ার করবে অনেক কিছু কিন্তু ধৈর্য ধরে সব শুনতে হবে দেখবেন ওই ক্লায়েন্টই আপনার ফিক্সড হয়ে যাবে অনেক ক্লায়েন্ট আছে এরকম ট্রাই করে $5-10 দিয়ে আপনাকে একটা ল্যান্ডিং পেজ ট্রাই করবে আর একটা বাগ ফিক্সিং করবে আপনার ধৈর্য দেখবে কতটুকু পর্যন্ত আপনি নিতে পারেন বুঝতে পারছেন তারপরে সে আপনাকে আসলে ফিক্সড হিসেবে হায়ার করবে এটা কাইন্ড অফ ইন্টারভিউ মনে করেন সে মনে করবে যে তার এই $20-50 আসলে কোনো ব্যাপার না এগুলো জাস্ট সে হায়ারিংয়ের জন্য খরচ করতেছে বাট সে আপনার ধৈর্যটা দেখবে কত দূর পর্যন্ত আপনি যেতে পারেন শেষ পর্যন্ত কখনোই নিজ থেকে ক্যান্সেল বলবেন না ক্লায়েন্ট ক্যান্সেল করলে দেন ক্যান্সেল করবেন এর আগে না না কেন কিভাবে ক্যান্সেল করলে রিভিউ না পেয়েও ক্যান্সেল করার জন্য দেখাবো আমি বুঝতে পারছেন ক্যান্সেল করার অনেক ওয়ে আছে আচ্ছা ক্লিয়ার যদি এটাকে খুব সিরিয়াসলি নেন
তাহলে হয়তো আজ থেকে 1 বছর পরে আজকের দিনে দেখবেন যে এটা কি ভুল ডিসিশন ছিল নাকি রাইট ডিসিশন ছিল। কারণ আমি এমন একজনকে চিনি, আমার বন্ধু, সে ফ্রিল্যান্সিং করতো আমাদের যখন ইউনিভার্সিটির ফাইনাল সেমিস্টার থেকে শুরু করে। তার বাবা রিটায়ার করার পরে একটা সময় তাদের বাড়ি তৈরি করতেছিল, একটানা করার পরে আর করতে পারতেছিল না। কিন্তু আমার ওই বন্ধু লাস্টে ওই যেদিন মানে ওর বাবা করতেছিল না, পরের দিন রাতের বেলা সব দেখলো, তার ব্যাংকে তো টাকা জমা ছিল, বাসাটা মানটা জানতো না, পুরা দোতলা বাড়ির যা যা দরকার প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা জিনিস কিনে এনে বাবাকে দেখাইছে। বুঝতে পারছেন? যেটা কোনো একটা ওই বয়সে চাকরি করা সম্ভব না। সে ধৈর্য ধরছে, অনেক ধৈর্য ধরে কাজ করছে, 7 দিন 11 দিনও ঘুমায়নি। ইউনিভার্সিটি লাইফে দেখতেন, তখন আমরা করতাম না। কি করবো ওয়েব ডিজাইন? সে ওয়েব ডেভেলপার ছিল। তো এরকম হিস্টরি বললো অনেক, ফ্রিল্যান্সিং ক্লাস এরকম হিস্টরি বলবো, কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে মোটিভেশনটা ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ স্টুডেন্টরা আছে, আমি নিজে 3-4 বার ছেলেদের অনেক ট্রাই করছি, এটা মোটিভেশন ধরে রাখতে হয়। অনেক উল্টাপাল্টা এক্সপিরিয়েন্স হবে আপনার, অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, অনেক এক্সপিরিয়েন্স হবে, কিন্তু নিজের ভিতরে ধৈর্য মোটিভেশন ধরে রাখলেই আপনি পারবেন। কষ্ট করে হইলেও ধরে রাখতে হবে। ইনিশিয়ালি টাকার দিকে ছুটবেন না, একটা কাজ যতটুকু সম্ভব পারফেক্টলি করার ট্রাই করবেন। ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করার পরে কি করেন? প্রথমে একটা ইন্টার্নশিপ করে মানুষ। কেন করে? যেন আমি কর্পোরেট লাইফটা সম্পর্কে একটু পরিচিত হই, তাই তো কিছু শিখি। এখনো মনে করবেন এই ফাইবারে কাজ করার সময় আপনি এই মার্কেটপ্লেসটার সাথে, মানে এই ফ্রিল্যান্সিং মার্কেটের সাথে পরিচিত হচ্ছেন, কাজ শিখতেছেন, কাজ করতেছেন, হোয়াটএভার দ্য মানি। একটা সময় আপনার এগুলো হচ্ছে ফুল রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, এগুলো কোনো কোর্স করে শিখতে পারবেন না। ইউনিভার্সিটিতে কি আপনাদেরকে একটা কোর্স পড়ানো হয়, কোর্সের সাথে কি কখনো বলে যে আপনি চাকরি কিভাবে করবেন, ফুল টাইম পার্ট টাইম চাকরি? এটা তো চাকরি করতে করতে শিখেন, তাই না? আপনার উপর কোনো ডেসক্রিপশন থাকবে, রুলস থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, এভাবে তো নিজেকে ডেভেলপ করবেন। এখানেও এরকম, বুঝতে পারছেন? এই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স কখনো কারো থেকে শিখতে পারবেন না, নিজে একমাত্র কাজ করতে করতে শিখবেন। ক্লিয়ার? আচ্ছা, এই মার্কেটপ্লেসের নাম শুনছেন? শুনছেন তো অনেক, অ্যাকাউন্টও আছে। আচ্ছা, ভালো কথা, অ্যাকাউন্টের কথা বলছেন। সো ফার্স্টে শুরু করি। ফাইবার হচ্ছে নতুনদের কাজ পাওয়ার একটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। এখানে কাজ পাওয়া খুবই ইজি। এমনও হতে পারে গিগ খুলে প্রতিদিন কাজ পেয়ে যেতে পারে, বুঝতে পারছেন? কিছুটা অবশ্যই লাক ডিপেন্ড করবে, বাট এই মার্কেটপ্লেসে কম্পেয়ার টু আপওয়ার্ক এবং আলাদা যে মার্কেটপ্লেসগুলো আছে, আপনারা হয়তো জানেন যে আপওয়ার্ক অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ওটা কি করছে? আচ্ছা, বলতেছি। সো আপনারা ফাইবারে খুব মেইনলি ফাইবারে আপনারা জোর দিবেন, আপওয়ার্কে পরে থাকবে, বাট এটাও কখনো চেঞ্জ হয়ে যেতে পারে, এমন আছে। ওরা হয়তো কোয়ালিটির দিকে চলে যেতে পারে, দেখা যাচ্ছে নেক্সট ইয়ার থেকে ওরাও পেড হয়ে গেল, বুঝতে পারছেন? এখন বলতে দেখা যাচ্ছে টাকা লাগতেছে, ইনভেস্ট করতে হচ্ছে, দেখা যাচ্ছে আপওয়ার্কে যেটা করতেছে এখন। আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে না, আপওয়ার্কে বিট করতে টাকা নাই, বিট করতে। হ্যাঁ, কত 0. আচ্ছা বলি, ঠিক আছে? ফাইবারের নাম আসছে কিভাবে? $5 থেকে ফাইবার আসছে, বুঝছেন? $5 যে কোনো কাজ, এখান থেকে আসছে ফাইবার, ঠিক আছে? এটা একটা ইসরায়েলি কোম্পানি, ঠিক আছে? তেল আবিবে ছিল এটা, বাট এটা মেইন হেড অফিস হচ্ছে ইউএসএ তে, ক্যালিফোর্নিয়াতে। তাতে কাপড় দিয়েছেন কেন? ইসরায়েলের সাথে কি হয়েছে? হ্যাঁ, এই যে মানে ইন্টেল চালান, এটা কি কম্পিউটার ইসরায়েলের না? হ্যাঁ, ইসরায়েলের সবচেয়ে বেশি ট্যালেন্ট, এটা জানেন? যদি ইচ্ছা করে যে ইসরায়েল করা, তাহলে বাসায় যে ঘুমায় থাকে। দ্যাটস মুসলমানদের সমস্যা। আপনাকে রিসার্চ করতে, আগের দিনে মুসলমান অনেক স্মার্ট ছিল, আর এখনকার আমরা চিন্তা করি গরু মাংসের কথায় আল্লাহর নাম লেখা আছে, ঠিক আছে? সো বুঝতে পারছেন? এখন এই মার্কেটপ্লেসে কি বাসায় গিয়ে অ্যাকাউন্ট খোলা শুরু করে দেবেন না? কিছু ডুস এবং ডোন্টস আছে, ঠিক আছে? মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো, যাদের ফাইবার অলরেডি না বুঝে অ্যাকাউন্ট খুলছে, আছে 2-1 করবে, প্রত্যেক বছর পাই, কেন করছেন? খুশিতে। সো
বাসায় গিয়ে কি করবেন, ফার্স্টে অ্যাকাউন্টটা রিমুভ তো করতে পারবেন না, ট্রাই করবেন অ্যাকাউন্টে ঢুকে নিজের প্রোফাইল পিকচারটা ডিলিট করে আরেকজনটা দিয়ে দিতে, এখানে কালারটা দিয়ে না, বিদেশি কালারটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন, হ্যাঁ গিয়ে ডিলিট করেছে কোন মেল এসে হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড, হ্যাঁ তাহলে হবে না? তারপর উইন্ডোজ সেটআপ দিতে হবে। বাসায় গিয়ে ফার্স্ট আপনার যাদের অ্যাকাউন্ট আছে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে হবে, যাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনার আরেকটা কথা, ফাইবারে একটা সময় প্রবলেম ছিল আইপি নিয়ে, রিয়েল আইপি, শেয়ার আইপি। ঠিক আছে, আমরা বাংলাদেশে সবাই শেয়ার আইপি ইউজ করি অলমোস্ট, বাট ডেডিকেটেড আইপি ইউজ করা যায়, হয়তো এক্সট্রা 300-400 টাকা দিলে বাসায় ব্রডব্যান্ডের কানেকশনটা ডেডিকেটেড, যেটার আইপি বাউন্স করবে না, একটা আইপি স্ট্যাটিক হতে থাকবে। আর শেয়ার আইপিতে আইপি অলওয়েজ বাউন্স করে, চেঞ্জ হতে থাকে। বুঝতে পারছেন? এটাতে একটা সময় প্রবলেম ছিল, আমরা এই প্রবলেমটা ফেস করছি। দেখা যাচ্ছে আমার একটা ফাইবারের লেভেল 2 সেলার অ্যাকাউন্ট ওয়েবের ওই সেম ওয়েব ব্রডব্যান্ড কানেকশনে ওই আমার এলাকার নতুন কেউ এসে নিজে আরেকটা অ্যাকাউন্ট খুলছে এবং ওয়েব ডেভেলপে খুলছে, দুজনে ক্ল্যাশ করছে, দুজনে রিমুভ করে দিয়েছে। মাঝখানে আমার লেভেল 2 অ্যাকাউন্ট গেছে, ওর তো কোনো সমস্যা নেই, নতুন অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এখন কি রিকভার করতে পারবে না। ঠিক আছে, বাট ফাইবার এই জিনিসগুলো শোনার পর থেকে ওরা এই রিয়েল আইপি শেয়ার আইপির অপশনটা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওরা এখন তাহলে কিভাবে ডেডিকেট ডিসাইড করবে, কারণ ওদের মার্কেটিং এরিয়া হচ্ছে যে 1 পারসন 1 অ্যাকাউন্ট, কারো দুটো অ্যাকাউন্ট থাকতে পারবে না। সো এটা কিভাবে ডিটেক্ট করবে, ওরা বলে দিয়েছে 1 ডিভাইস 1 অ্যাকাউন্ট। আপনার ডিভাইসে ফাইবারের দুটো অ্যাকাউন্ট থাকতে পারবে না। বুঝতে পারছেন? আপনি এখানে 40টা কম্পিউটারে আপনি আপনার একটা অ্যাকাউন্ট চালাতে পারবেন, কিন্তু কোন একটা ডিভাইসে আপনি দুটো অ্যাকাউন্ট চালাতে পারবেন না। বুঝতে পারছেন? কমপ্লেক্স মনে হচ্ছে না? কমপ্লেক্স আমরা যখন শুনেছিলাম এই ডিভাইসে একটা আগে একটা অন করলাম, মানে ওটা ডিলিট করে আরেকটা জাস্ট ওই মেল বাদে আরেকটা অন করলাম, তাহলে চলবে, তাহলে চলবে। কেন বললাম 1 ডিভাইস 1 অ্যাকাউন্ট, মানে কি আমার তো বাসায় 5-6টা ডিভাইস থাকতে পারে, আমার ট্যাব থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, মোবাইল থাকতে পারে, ডেস্কটপ থাকতে পারে, আমি একটা অ্যাকাউন্ট ওই 4টা ডিভাইসে চালাতে পারবো। বাট আমাকে মেক শিওর করতে হবে আমার ওই 4টা ডিভাইসে আমার অ্যাকাউন্টটি যেন থাকে, অন্য কারো অ্যাকাউন্ট যেন লগইন করা না থাকে কখনোই। বুঝতে পারছেন? সো 1 ডিভাইস 1 অ্যাকাউন্ট, ক্লিয়ার? এখন যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে সে কি ডিভাইস ফেলে দিবে, চেঞ্জ করবে? দ্যাটস হোয়াই তাকে তার ইমেজটা সেটআপ করতে হবে। কারণ আপনার এই জিনিসটা ডিটেক্ট করে আপনার ম্যাক অ্যাড্রেস থেকে, মোবাইলে যেমন আইএমই এর নাম্বার, কম্পিউটার বা ডেস্কটপে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। বুঝতে পারছেন? এবং এই জিনিসটা ডিটেক্ট করে ক্যাচ এবং কুকি যেমন আপনি যখন ক্লিয়ার উইন্ডোজ দিবেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, জিনিসগুলো ক্লিয়ার, ডুজ এন্ড ডোন্টস। আচ্ছা, এখন যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, আগের অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচারটা ইউজ করছেন নতুন অ্যাকাউন্টে সেই পিকচার ইউজ করবেন না। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, কারণ ফাইবার সেকেন্ড যেভাবে ডিটেক্ট করে এটা হচ্ছে ইমেজ রিকগনাইজেশন। ফেসবুকে দেখেন না একসাথে গ্রুপ ফটো তোলার পর আপনাকে সাজেস্ট করে ট্যাগ দিয়েছে, এটা কিভাবে? ইমেজ প্রসেসিং এর মাধ্যমে না? সিএসএস স্টোর আছেন? করছেন ইমেজ প্রসেসিং? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে এসে কি জয়েন দিয়ে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল কোনোটাই দিতে পারবেন না। ঠিক আছে, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ দিতে হবে। কেন? আপনার ফেসবুক ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট কি সাথে সাথে ব্যান, এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো এগুলো করা যাবে না, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করব। ক্লিয়ার? সবচেয়ে ট্রাই করবেন আপনার টুইটার, লিঙ্কডিন যে ইমেল অ্যাড্রেস আছে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে করার। হ্যাঁ, এটা সবচেয়ে বেটার। বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে কিছু অপশন আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, নর্মালি ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খোলেন এভাবে। সো এখানে আমি আর অ্যাকাউন্ট খোলাটা দেখালাম না। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, জানার দরকার আছে কয়টা, সবকে আপনার দেখাবো। আচ্ছা, ঠিক আছে। সো এখানে এসে
অ্যাকাউন্ট খোলার পরে ফার্স্ট যে অপশনটা আসবে প্রোফাইল বিল্ড আপ, মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্ট হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্ট সাইন আপ, সেকেন্ড যে অপশনটা হচ্ছে প্রোফাইল বিল্ড আপ, কীভাবে আপনার প্রোফাইলটা বিল্ড আপ করবেন। প্রথম যে জিনিসটা আসবে প্রোফাইল পিকচার, তাই না? সেই প্রোফাইল পিকচারটা কেমন হবে, সেলফি তুলে গ্রুপ ফটো তুলে দিয়ে দিব, তাই না? হ্যাঁ করতেছেন কেন, আপনি এটাই করবেন আমি জানি তো। হেডশট ইমেজ বুঝেন? পাসপোর্ট না, হেডশট। পাসপোর্ট তো এটুকু চলেছে, এটুকু দরকার নেই। আপনার ফেসটা ফোকাস করে একটা ছবি তুলবেন, এটা ডিএসএলআর দিয়েও তুলতে পারেন, মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়েও তুলতে পারেন। পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য হোয়াইট হয়, এখানেও তুলতে পারেন, কোনো সমস্যা। এই যে পিছনে তুলতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এবং অবশ্যই আপনার ফেসটা যেন স্মাইলিং থাকে। এই যে আমরা তুললাম, ঠিক আছে? এই জিনিসটা বুঝতেছেন যে ইমেজগুলো দেখে একটু ক্লিয়ার হচ্ছেন না, আইডিয়াটা আসতেছে না? স্মাইলিং একটা ফেস মানে কি, বাইরের দেশে এই জিনিসটা চিন্তা করে আপনি কতটুকু কনফিডেন্ট। আমি এমন ভাবে প্রোফাইল বিল্ড আপ দেখাবো যারা আপনার সব মার্কেট প্লেসে কাজ করে, এভাবে সেম ওইটা আপওয়ার্কে আপনি প্রোফাইলটা বিল্ড আপ করতে পারেন। পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মার্কেট প্লেস আসবে, 99টা মার্কেট প্লেস অলরেডি আছে টপ রেটের, প্রত্যেকটা তা দেখানো সম্ভব না। সো এমন ভাবে দেখার জন্য প্রত্যেকটা প্রোফাইল বিল্ড আপ করতে পারেন, ঠিক আছে? সো দেখছেন হেডশট ইমেজটা তাহলে বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো সেলফি দিবেন না, ওকে? সানগ্লাস পরে ছবি দিবেন না, ক্যাপ পরে ছবি দিবেন না। আসেন তারপরে এক দুজন এরকম করে, আমি জানি তো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছে, অনেকে দিছে দেখে আপনিও দিবেন এমন কিছু না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে জিনিসটা আসবে আপনার ইউজার নেম। আমারটা বাদ দেন, বললাম না এর অনেক, আমার কোনটা দেখতে চান অ্যাকাউন্ট আমার আছে, দেখাবো। আচ্ছা দেখেন, আমি কি, আমার ডিভাইস আছে 3টা। শোনেন, এখন তারপরে নেক্সট যে জিনিসটা আসবে হচ্ছে আপনার ইউজার নেম। ট্রাই করবেন এই ইউজার নেমটা যেন আপনার টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, ফাইবার সব জায়গায় থাকে, সেম হয়, ঠিক আছে? ফেসবুকে অ্যাঞ্জেল দিয়ে রাখবেন, আর এখানে একটা এরকম যেন না হয়, ঠিক আছে? বা আরো অনেকে দেন যে হ্যাঁ এগুলো সব ঠিক করবেন। তো ইউজার নেমটা একটা করেন যেটা সব জায়গায় যায়, তো 007 এ সব জায়গায় দেন। তাসনিম _007 দেন। নিকনেমটা কেন বলি এবার, প্রত্যেকটা জিনিসের পিছনে হিস্টরি আছে। কেন আমি তো বললাম এই জিনিসটা হচ্ছে আমার একটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, এগুলি শেয়ার করব। আমার একটা ক্লায়েন্ট, সে একটা তার পেমেন্ট ভেরিফিকেশনের জন্য তার ফাইবারের অ্যাকাউন্ট ব্যান হয়, ঠিক আছে? এখন তার সাথে আমার রিলেশন খুবই ভালো ছিল, সে আমাকে খুঁজে বের করছে কিভাবে, আমার ইউজার নেম দিয়ে লিংকডইনে সার্চ দিয়ে, বুঝতে পারছেন? টুইটারে সার্চ দিয়ে এইভাবে খুঁজে বের করে মেসেজ করে আবার কাজ শুরু করছে। দিস ইজ ইওর ব্র্যান্ডিং। সেম রাখবেন, আর অলওয়েজ মনে রাখবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ইগো প্রবলেম থাকলে অনেক প্রবলেম। যদি ফ্রিল্যান্সিং করতে আসেন, ফেসবুকে শেয়ার দেব, মানুষ কি ভাববে? মানুষ ভাবলে কিচ্ছু করার নেই। 1 বছর পর ওই মানুষটা এসে আপনাকে বলবে আমাকে একটু কাজ শেখান, যেটা বলে সিরিয়াসলি বিশ্বাস করতেছেন না, 1 বছর পর দেখেন আপনাকে এসে বলবে। হ্যাঁ কি আচ্ছা বাদ দেন, যেটা বলতেছে ওটা শুনেন। এই প্রবলেমটা থাকা যাবে না, ঠিক আছে? ফেসবুকে আপনার সোশ্যাল, আর অলওয়েজ ট্রাই করবেন প্রোফাইল পিকচার সব জায়গায় যেন সেম থাকে, ঠিক আছে? আপনার যেন একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়, ওকে? যেন অনলাইনে সার্চ দিলে আপনার নাম দিয়ে যেন সব এক পেজে চলে আসে, ক্লিয়ার? তারপরে যে জিনিসটা, এটাকে কি বলে বলতে পারবেন? ট্যাগলাইন বা স্লোগান, বুঝতে পারছেন? আমরা ওয়ার্ডপ্রেসে লিখতাম না সাইট টাইটেল, যে উপরে হোভার করলে একটা লেখা আসতো, এটা হচ্ছে ট্যাগলাইন। এই ট্যাগলাইনের মাধ্যমে, ট্যাগলাইনটা কি দিবেন বলেন তো? এটা যে কোনো কিছু হতে পারে, এক লাইনের মধ্যে আপনাকে বুঝিয়ে ফেলতে
অনেকে দেয়, আমি যেমন এখানে দাও প্রফেশনাল ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস ডিজাইনার, অনেকে যেমন অনেক গ্রাফিক ডিজাইনার দেয় UI UX UX বা অনেক সময় অনেক কোডও লিখে দেয় I am the designer whose work we will admire, এটাও হতে পারে। হ্যাঁ আমরা কি দেব? যেটা ইচ্ছা এটাই তো বললাম, আপনি কি দেবেন, কি দেবেন বলেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যে কোনো কিছু করার আগে একটা প্রোফাইল বিল্ড আপ করার আগে 10টা ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখবেন, তাহলে আপনার মাথায় একটা ক্লিয়ার আইডিয়া আসবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ হবে না। 10টা ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখবেন, তাহলে আপনার মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া আসবে। যেমন আমি এখানে যাই, আচ্ছা, জয়েন করার সময় বলবেন না কোন ক্যাটাগরিতে করতেছি, আমরা অ্যাকাউন্ট খুলতেছি, ওয়েব, ওয়ার্ডপ্রেস, প্রোগ্রামিং এন্ড টেক, এটার ভিতরে তো ওয়ার্ডপ্রেস আছে, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট খুলে সাজাবেন, হ্যাঁ অ্যাকাউন্ট খুলে সাজাবেন, একটা অ্যাকাউন্ট খুলে সাজাবেন। একটা অ্যাকাউন্ট খুললে তো আমারটা চলে যাবে। ঠিক আছে, এই যে দেখো জব ইজ ডান হয় ইউ সে ইট ইজ ডান, বললাম না কোটও হতে পারে। আপনি যদি ইউনিক কিছু দিতে চান ইটস আপ টু ইউ, বাট আমি প্রিফার করব আপনি আপনার ট্যাগলাইনটা আপনার স্কিল রিলেটেডে দেন। আমরা কোনটা দিব? বলেন আপনার ট্যাগলাইন কি হতে পারে, এই স্কিলের সাথে আপনার ট্যাগটা কি হতে পারে? হতে পারে এমন ভাবে দিলা হয় না সার্টিফাইড ওয়েব ডিজাইনার এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আর ফুল স্ট্যাক দিতে পারেন। কি দিতে পারেন বলেন, আপনার ট্যাগলাইনটা কি হবে? টাইটেল, যেমন আমরা জব করে এখানে তো আবার আরেকটা জিনিস মেইন করছে, ফুল স্ট্যাক দিলে তো হচ্ছে আবার একদম পুরো ওয়েব ডেভেলপার হয়ে যাচ্ছে। মানে আপনি কোনটা প্রেফার করেন সেটা মনে করে আমরা নিলাম। আপনি আপনার ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা ট্যাগলাইন দেন। সাপোজ আমাদের এখানে আমরা যদি বলি অ্যাকাউন্টস ম্যানেজার, এর মাধ্যমে আমি কি বুঝি সে অ্যাকাউন্ট রিলেটেড কাজ করে। এইচআর ম্যানেজার, এই টাইটেলটা থ্রুতে কি মনে করে সেই হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে। সো আপনি এখানে এমন একটা দেন প্রফেশনাল ওয়েব অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা সার্টিফাইড ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। বাট আমি যেটা বলছি এটাই আবার সবাই দেন না। এরকম যাবেন 5টা 10টা প্রোফাইল দেখেন ওরা কি দিছে, দেন ডিসাইড করে আপনি একটা দেন। ক্লিয়ার? দেখেন ওয়েবসাইট ডিজাইন, সিএমএস ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং সার্ভিস। সিএমএস মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছেন? সো এরকম আপনারটা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে অপশনটা আসবে ডেসক্রিপশন। এখানে আপওয়ার্কে এই ডেসক্রিপশনে 1600 ওয়ার্ড লেখা যায়, কিন্তু ফাইবার হচ্ছে মাত্র 160 ওয়ার্ড। এর ভিতরে একটা ডেসক্রিপশন। সো এখানে তেমন বেশি কিছু লেখা যায় না। এখানে আপনি লিখতে পারেন আপনি কি নিয়ে কাজ করেন, আপনার একটা মেইন টার্গেটেড স্কিল বলতে পারেন, এর সাথে আর কি কি স্কিল আপনার আছে। হতে পারে এমন যে আপনি একজন ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে। এছাড়া আপনার কি কি স্কিল আছে, HTML, CSS, ল্যান্ডিং পেজ, ইমেল টেমপ্লেট, ই-কমার্স, ও-কমার্স। আপনি লোকাল এবং ন্যাশনাল মার্কেট প্লেসে 100+ ওয়ার্ড কমপ্লিট করছেন। এরকম গুছিয়ে একটা ডেসক্রিপশন লিখতে হবে, বুঝতে পারছেন? এরকম 10টা ডেসক্রিপশন পড়বেন। যেমন উনি কি লিখছে, ওয়েব ডিজাইন কোম্পানিতে 2010 সাল থেকে কাজ করে, কি কি টাইপের কাজ করে এগুলো লিখছে, বুঝতে পারছেন? সো আপনাকে এভাবে গুছিয়ে লিখতে হবে, কখনোই কপি পেস্ট করবেন না, ভুলও না, স্পেশালি আপওয়ার্কে তো নাই। I will install or fix free SSL. But almost cPanel. SSL হচ্ছে cPanel, Hosting করে সেটা। যে প্লেক্স এগুলো সব হোস্টিং এর, বুঝতে পারছেন? আপনারা SSL করতে পারেন, একটু দেখেন ইউটিউবটার কাজ পাওয়া যাবে ফিক্সিং। আপনার একটা দেখা না ইয়োস্ট SEO
এসইও না, ওটা না, এসএসএল হচ্ছে সি প্যাটার্ন। এসইওর কথা থেকে একটা কথা মাথায় আসলো, আমরা যখন মানে কোনো ওয়েবসাইট গুগল ইনডেক্স করি তো ওইটা তো গুগলে শো করে, আর আমরা যে এত দিন ধরে বিভিন্ন ওয়েবসাইট, আপনারা তো গুগল ইনডেক্স করেন না, এটা তো এসইও যেগুলো সে করে, হ্যাঁ তার কাজ। স্যার মানে আমি বলতে চাচ্ছি যে যেসব ওয়েবসাইটগুলো গুগলে ইনডেক্স করা না, এগুলো স্যার এই ওয়েবসাইটগুলো কি যায় স্যার আপনার মানে যে ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবে মানে না না না, আপনি তো হচ্ছেন একজন ওয়েব ডেভেলপার, আপনি আপনার টাস্ক কমপ্লিট করে ক্লায়েন্ট দেন, তার ইচ্ছা মতো সে এটাকে লাইভ করবে, কোথায় লাইভ করবে তার ডিজিটাল মার্কেটিংকে দিয়ে করবে। সে এটাকে অন পেজ এসইও করবে, অফ পেজ এসইও করবে, গুগলে ইনডেক্স করবে, অ্যানালিটিক্স কোড করবে, ওটা হচ্ছে ফুল ডিজিটাল মার্কেটিং এর কাজ। বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এসইও। ক্লিয়ার? বাট আপনি ইচ্ছা করলে আপনার প্রতিটা পেজ এবং প্রতিটা পোস্ট এসইও ফ্রেন্ডলি কিভাবে করতে পারেন ওইটাই আমি জাস্ট দেখাইছি। এই যে প্লাগইনের থ্রুতে সবকিছু লেখাগুলো মেটা ট্যাগে অ্যাড করা, কিওয়ার্ড অ্যাড করা, গ্রিন করা। বুঝতে পারছেন? এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে এসইও ফ্রেন্ডলি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই দেন, আপনি কি এসইও করে দেবেন? না, আপনি ওয়েবসাইটটা আপনার মতো করেই বানাবেন ওনার কন্টেন্টের থ্রুতে, বাট ওনার কন্টেন্টগুলো যেন এসইও ফ্রেন্ডলি হয়, তখন ইউজড এসইওটা ইউজ করবেন। ক্লিয়ার? বাট আপনি তো অবশ্যই অন পেজ অফ পেজ এসইও করবেন না, আপনি তো এসইও জানেন না, ঠিক না? এটা তো শুধু এসইও যারা করে তারা। ক্লিয়ার? এটা খুব একটা লং প্রসেস। তারপরে এসইও শিখতে চাইলে আমি তো বললাম ওই রিসোর্স ধরে শিখতে পারেন, সময় লাগে এসইও শিখতে একটু। আচ্ছা, সো ডেসক্রিপশন পার্টটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসেন ফাইবার একটা নতুন আসছে ইউডেমির মতো লার্ন, আপনি ফাইবার থেকেও কোর্স করতে পারবেন টাকা দিয়ে আর কি, $10 $20 দিয়ে। সো এটা আপাতত দরকার নেই, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো অবশ্যই অ্যাড করবেন, এর সাথে আরও 1-2টা অ্যাড করতে পারেন। ইংলিশের লেভেলটা কি রাখবেন? ফ্লুয়েন্ট। আর নেটিভ এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে যেটা আপনার মাতৃভাষা, ওটা থাকবে শুধু নেটিভ। বুঝতে পারছেন? সো এইভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে লেভেল দিয়ে অ্যাড করতে পারবেন না। টেস্ট, আমি টেস্টের কিছু টিপস দিব, আজকে রাতে দিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে টেস্ট দিবেন। টেস্ট দিলে সুবিধাটা হচ্ছে এই জিনিসটা নতুন আসছে, এই 2019-এর দিকে আসছে, আগে ছিল না, আপওয়ার্কে ছিল। টেস্ট দিলে কি করতে হবে? টেস্ট অপশনে যাবেন, বেসিক ইংলিশটা খুবই ইজি, 8-9 পাওয়া খুবই ইজি। এর সাথে আরো 1-2টা টেস্ট দিতে পারেন, ওয়ার্ডপ্রেসের টেস্টটা দিতে পারেন। আচ্ছা 4.1 তো এটার সাথে আমরা তো 5.1 করতেছি। এটা একটা হচ্ছে, এটা ওই ডেভেলপমেন্ট 5. ওটাও না, এটা ওয়ার্ডপ্রেস একটা টেস্টের নাম 4.1। ও 4.1 বুঝেন? ওটা 2009 সালের কথা বলতেছেন আপনি। আচ্ছা, এবার আসেন লিঙ্কড অ্যাকাউন্ট। দেখেন আমার সাথে ফেসবুক, গুগল, লিঙ্কডইন অ্যাড করা, দ্যাটস ওয়াই 3টা বোল্ড হয়ে আছে। লিঙ্কড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন? জাস্ট ক্লিক করবেন, সাইন আপ করবেন, ওকে দিবেন। এখন একটা কথা আছে, যারা আগে অ্যাকাউন্ট অ্যাড ছিল, আগে যদি ফেসবুকের অ্যাকাউন্ট গুগলের অ্যাকাউন্ট লিঙ্কড করে থাকেন তাহলে এখানে করতে পারবেন না। আবার আরেকটা ফেসবুক খুলতে হবে। ফেসবুককে লিঙ্ক করছিলেন আপনি? হ্যাঁ মনে হয়, হ্যাঁ মনে হয়। আবার হ্যাঁ মনে হয় কি কথা? হ্যাঁ মনে হয়, এটা চেক করে কি যে করেন। স্যার তখন তো ছোট ছিলাম, জানতাম না। আপনাদের এর জন্য আমি ফ্রিল্যান্সিং সবার শেষে দেখাইছি। আমার গুগল এর কথা ছিল, ফেসবুক একটা আমি শিওর না। আমার ওই স্টুডেন্টের কথা বলছি যে আমার খালি 2-3 দিন ধরে ওই ছেলে 3 দিন ধরে খালি অর্ডার ক্যান্সেল করার ধান্দায় থাকতেছে। আমি ওর না ক্যান্সেল করতে পারবেন না, এটা করতে হবে, ফাইনালি আজকে করছি। ফার্স্ট জব, এর জন্য আমি বলছি ডিলিট করে, ফার্স্ট জবটা ক্যান্সেল করেন না, যেভাবে করে দেন। আপনাদেরকে বলি প্রথম 2-3 মাস মানি ডাজেন্ট ম্যাটার। এখানে যদি 20-30টা রিভিউ চলে আসে, কি বলবেন জানেন? তখন জিনিস ঘুরে যাবে, ক্লায়েন্ট যেমন এখন আমার পিছে ঘুরে, এরকম ঘুরে যাবে। ওদিন একটা নতুন, অনেক আগে ক্লায়েন্ট বলছে কি একটু কি সময় হবে একটা কাজ করার, আমি বলছি বিজি, সেরকম ঘুরে যাবে তখন। হ্যাঁ ওই ধান্দায় থাকেন না, আপনাদেরকে খাওয়ায় দেয়। আচ্ছা, এখন আপনার প্রবলেমটা কিভাবে সলভ করবো? কি যে প্রবলেম করে রাখেন।
স্যার ছোট ছিল আচ্ছা, এটার একটা প্রবলেম সলিউশন আছে। অ্যাপসে গিয়ে ফাইবারটা রিমুভ করে দেয়। এই যে দেখেন অ্যাপস এন্ড ওয়েবসাইটস যাবেন, এখানে ফাইবার ওয়েট, আচ্ছা দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু ফাইবার নাই, ওটা আমার মেইন অ্যাকাউন্টে। যদি থাকতো এখানে শো করতো, বুঝতে পারছেন? দেন এখান থেকে রিমুভ করে দিব। সেম ওয়েতে লিঙ্কডইনে গিয়ে অ্যাপস এন্ড ওয়েবসাইটসে গিয়ে সার্চ দিবেন। কিছু না পারলে আজকে থেকে আপনার বন্ধু হচ্ছে গুগল, ইউটিউব, দ্যাটস ইট। এটাকে বন্ধু না বানাতে পারলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সবই সেম মেল হইতো। হ্যাঁ, এ দেখেন কি লিখে সার্চ দিবেন এটা বুঝতে হবে। হাউ টু রিমুভ, চলে যান, এখানে সব কিছু আছে কিন্তু, এভরিথিং অ্যাভেলেবেল। বাসায় গিয়ে গেম অফ থ্রোনস এসব টিভি সিরিজ না দেখে এগুলো দেখবেন। এই যে দেখেন, ইয়েস আসলে বিরক্তিকর। সিজন 6 এর পর আমি আর দেখিনি। দেখেন প্রাইভেসি সেটিংসে যাবেন, গ্রুপ কোম্পানিসে যাবেন, লিঙ্কডইনটা বলতেছে, ফেসবুকেরটা তো আমি দেখালাম। সো এভাবে যাদের মানে আপনাদের সমস্যা না, আপনাদের এটা করতে পারে না, যেমন এক দুজন এরকম করছে তাদের জন্য বলতেছি, থার্ড পার্টি অ্যাপসগুলো রিমুভ করবেন। আমি ফেসবুকেরটা আমি শিওর না, আজকে গিয়েছি। কেন করছিলেন ওখানে? নাচানাচি দেখানোর জন্য? আচ্ছা, এক দুজন আগে এরকম করতো, বলছিলাম আপনাদেরকে জঙ্গল ড্যান্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেচারার অ্যাকাউন্টে বন্ধ হয়ে গেছে। টাকা দূর হয়েছে যাও। আচ্ছা এবার দেখেন, এখন গিগেটটা আসে। আচ্ছা ঠিক আছে, কি বায়া। আচ্ছা ঠিক আছে। সো এভাবে অ্যাকাউন্টগুলো লিঙ্কড করবেন। এবার আসেন স্কিল, মোস্ট ইম্পর্টেন্ট। আপনার প্রোফাইল এসইও হবে এটার থ্রুতে, ঠিক আছে? এখানে 14 স্কিল অ্যাড করা যায় এবং 14টা স্কিলই অ্যাড করতে হবে। এখানে টোটাল কয়টা স্কিল অ্যাড করা যায়? বললাম কি ফার্স্টে? হ্যাঁ, এখন এটা কারো আবার প্রোফাইলে দেখে এক দুটা বেশিও করা যায়, ঠিক আছে? বাট মোস্ট প্রবাবলি 14। এখন মেহেদি বলেন 14 স্কিল বলেন, কি কি স্কিল আছে আপনার? জাভাস্ক্রিপ্ট পড়াইছি আপনারা এখনো? জাভাস্ক্রিপ্ট নাই তো, এই করছে যে করে বলতে পারেন, বাট বাদ দেন, দুটোই বাদ দেন, অন্য কিছু বলেন। ওয়ার্ডপ্রেসটা HTML আনবেন? মেয়েদের গেছে, হ্যাঁ বুঝছেন। তারপর কয়টা হয়েছে বলেন দেখি হয় কিনা। এটা যে বের করতে পারবে না তা সেই তারই সমস্যা। নিজের অনেক স্কিল আছে কিন্তু নিজেও জানে না, এটাই সমস্যা। গ্রেট, দেওয়া যাবে এবং এলিমেন্টও ডিবি দিয়ে গিগ খোলা যায়, আপনাদেরকে আমি দেখাই নাই। সো এটা কেন বলছেন দেওয়া যাবে না? সব আচ্ছা আমি বলি, হ্যাঁ, HTML5, CSS3, PHP to Bootstrap, PHP to WordPress, ল্যান্ডিং পেজ, ইমেল টেমপ্লেট, ই-কমার্স, তারপর আর কি আছে, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স, বিজনেস ওয়েবসাইট, মেইলচিম্প, ফেসবুক পিক্সেল, মাইগ্রেশন, ব্যাকআপ ক্লোন মাইগ্রেশন, তারপর আর কি পপ আপ, তারপর আর কি আছে? আমার এই প্রোফাইল বাদ দেন, আমি বলছি এই প্রোফাইলে ভুল। হ্যাঁ, সব দিয়ে কি বানাবেন? অ্যাপস বানাবেন, লুডোর অ্যাপস বানাবেন। এটাই করে সিএসসি স্টুডেন্টরা, এটাই ফার্স্টে করে। তারপর আর কি আছে? 14 এ বেশি হয় না? এলিমেন্টর, ডিবি, অ্যাডব ফটোশপ দিয়ে দিবেন। শোনেন, এগুলো আসবে এবং এগুলো প্রত্যেকটা জিনিস সাব ক্যাটাগরি করবেন। যত স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করতে পারবেন তত ভালো। না, সাব ক্যাটাগরি নেই, 14 স্কিল অ্যাড করবেন। এই যে অ্যাড নিউতে যাবেন, স্কিল লিখবেন, এক্সপেরিয়েন্স লেভেল দিবেন, অ্যাড দিবেন, চলে আসবে।
সব ইন্টারমিডিয়েট। এক্সপার্ট বিগিনার কোনটা দিবেন? এক্সপার্ট দিয়ে দিতে পারেন 2-3 না। হ্যাঁ কি এরকম কোনো স্কিল তো নাই। কোনটা? ওয়ার্ডপ্রেস টু HTML পিএইচডি টু ওয়ার্ডপ্রেস কে নাই? আপনার বলতেছে আপনার আমার এখানে দেখতে বলছে যে দেখেন সাজেস্ট করতেছে, দেখছেন? আপনি যে বলেন নাই, হ্যাঁ এলিমেন্টর প্রো খেলা হবে না। ডিবি বিল্ডার দেখছেন? দেখেন নাই তো এগুলো কিছুই আপনাদের না। না ভিজুয়াল পারে ভিজুয়াল কম্পোজার আমরা খুবই এটা পারে না। আচ্ছা কোর্স করতেন অন্য জায়গায়, এটা দেখাইতো শুধু, এটাই দেখাইতো শুধু। তারপর আর কি? ডিফেম আচ্ছা ঠিক আছে, এগুলো কি 14 বেশি হয় না? একটু তো 5টা বলতে পারলাম না, রেভুলেশন স্লাইডার এখন কত কিছু আসতেছে। স্যার আমার আমি মনে হচ্ছে এগুলা সাজেস্ট করতেছে, ধরে না মানে কি, মানে অলরেডি দেওয়া আছে। হ্যাঁ এডুকেশনে আসেন, দেখেন আপওয়ার্কে আর ফাইবারের প্রোফাইল বিল্ড আপ হচ্ছে খুবই ইজি, আপওয়ার্কটা হচ্ছে খুবই প্রফেশনাল। সার্টিফিকেট বা এডুকেশন যখন ফাইবারে অ্যাড করবেন, নরমালি আপনি ইউনিভার্সিটির নাম, কত সাল থেকে কত সাল, কোন কোর্স, দ্যাটস ইট এনাফ। বাট আপওয়ার্কে আপনার এডুকেশন কত সাল থেকে কত সাল, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট এবং একটা ডেসক্রিপশন থাকতে হবে, 4 বছরে কি করছে। সেম ওয়েতে কলেজ। সো আপনাদের করে নাই স্যার হ্যাঁ যারা করে নাই যারা কি করেনি তাদের মনিটর পড়াশোনা করে নাই ওগুলো বলতেছি কেমনে দিবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট কি কি থাকবে এখন পর্যন্ত বলুন? আজকে দেখুন নেক্সট টাইম মানে অ্যাসাইনমেন্ট যে আসবে না পরের দিন সেই ড্রপ আউট, এইভাবে থাকবে। ফ্রিল্যান্সিং কাছে বলছি না, অবশ্য আপনারা নিজেরই তো ড্রপ আউট হতে যাচ্ছেন। আচ্ছা দেখেন এর মধ্যে দেখেন 70% হয়ে গেছে। যে টুইটারে আপনার অ্যাডভার্টাইজ করবেন নিজের আমি এটা শুনেন এগুলোতে কানেকশন ফলোয়ার বাড়াবেন, কারণ আপনার গিগটা মার্কেটিং এখানেই করবেন, বুঝতে পারছেন? বুঝলাম না স্যার। আপনি যে সার্ভিসটা দিবেন ওটার মার্কেটিং এইসব জায়গায় এসে করতে হবে, তাহলে আপনার গিগ ক্লিক হবে, ভিউ হবে, র্যাঙ্ক হবে। আচ্ছা ফেসবুকে কি করব? তো ফেসবুকে এখন আমার ওই টার্গেটেড যে শুনেন ফেসবুকের জন্য আজকে সার্চ দেন, ফেসবুকে ফাইবার গিগ মার্কেটিং লিখে দেখেন কত হাজার গ্রুপ আছে, ওইসব গ্রুপে অ্যাড হবেন। এই তো বললাম না, ইগো প্রবলেম থাকলে এই অবস্থায় হবে। এটা না দেখলে জ্বালাবে। কি জ্বালাবে? কেমনে করছো, কোথায় করছো দেখবি। হ্যাঁ তখন বলবেন আপনার কাছে কোর্স করতে। বুঝাবে। ঠিক আছে, এটা কি আগে হোমওয়ার্ক ছিল না, তাই না? কি হোমওয়ার্ক ছিল না? সাজদ ভাই টুইটার লিংকডইন এগুলোতে কি স্যার মানে যারা ওয়েব রিলেটেড বা ওয়েব রিলেটেড তাদের সাথে কানেকশন। আচ্ছা আরেকটা কোশ্চেন, ফেসবুকে যে ইমেলটা আছে ওটা তো আগে, বাট আমি যদি আমার ফাইবারে অন্য ইমেল দিয়ে খুলি তাহলে তো সমস্যা হবে না? ফেসবুকে তো স্যার জিগের লিংকটা দেয়, জিগের লিংকটা দিলে ঢুকা একটা ইয়ে দেয়, কি বলে হ্যাঁ বলতেছে ভালো। ভালোবাসা ওইটাই দেয়। আমি ওইরকম আগের অ্যাকাউন্টটা দিই, আমার লিংকটা পেজ পর্যন্ত কেন করছিলেন এখন? ওটা খুলে দিয়েছে এক ভাই, এক বড় ভাই। আর এখন এত কিছু জানি না, তারপরে করতে চান না। এই দুটো কি আপনাদের আগে অ্যাসাইনমেন্ট ছিল না? করছেন কে কে? রেজুমেটা আছে? আরেকটা জিনিস বলছিলাম, রেজিউমে বা গুগল ড্রাইভ ইউজ করেন? হ্যাঁ গুগল ড্রাইভে বলছিলাম প্রোফাইল নামে একটা ফোল্ডার খুলতে, বলছিলাম না বলি নাই? না কার কার ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট আছে? নাই। দুটার একটাও কার নেই, পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে। দুটার একটাও কার নেই, আপনার নাই। ন্যাশনাল আইডি কার্ড আছে বলছি একটাও নাই, কার আপনার ব্যাড নিউজ। স্যার। আমি পাসপোর্টটা মানে কাজ করতেছি আপনাকে আমি আরো 1.5 মাস আগে বলছিলাম। স্যার। আমি বলছি তো বাসা আইডি কার্ড স্যার, বাসা থেকে তো ইয়া নিতে হবে। কি
টাকা হ্যাঁ স্যার। কত 3,500 বলেন, এটা না দিলে ফাইবার অ্যাকাউন্ট হবে না। আচ্ছা স্যার, মানে আমি রিসেন্টলি আবার বলবো স্যার। কেন বলছি, খুব সিরিয়াস ম্যাটার। খুব খারাপ লাগবে যখন আপনার 10টা রিভিউওয়ালা একটা অ্যাকাউন্ট অফ হয়ে যাবে ভেরিফাইয়ের কারণে, খুব খারাপ লাগবে তখন। কেন বলছি, এই আইডেন্টিফিকেশনটা আগে এত সিরিয়াস ছিল না। ফাইবারে এখন কিন্তু আইডেন্টিফিকেশন করে, এই আইডেন্টিফিকেশনটা করে সবচেয়ে ভালো হচ্ছে পাসপোর্ট যার আছে তার, আর স্মার্ট কার্ড যার, দুটো একটা যার আছে তার কোনো চিন্তা নেই, অথবা আইডি কার্ড। স্যার অনেক অ্যাকাউন্ট খুলতে হবে, বাসা সবার নামে একটা একটা অ্যাকাউন্ট, যাদের যে পাসপোর্ট আছে হ্যাঁ, সবার নামে একটা একটা অ্যাকাউন্ট করা যাবে। ইন্টারভিউতে কত মাসে পড়তে ধরে একটা একটা অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ খুলেন, এবার এখন সবার একসাথে যান, 10 মিনিটে করে এই কাজ। আলাদা আলাদা ডিভাইস দেবে, আলাদা আলাদা ডিভাইসে করতে পারবেন। আলাদা আলাদা ডিভাইস। এগুলি করার জন্য অপরটা গেছে বাংলাদেশের জন্য। কেন বলবেন, বাসার সবার আপনার স্কিল আছে? না স্যার, এগুলো এটা করে। সবার কাজ শোনেন, কোনটা বেটার? আমার একটা প্রোফাইলে 200 রিভিউ আছে ওটা বেটার, নাকি আমার 10টা করে 10টা প্রোফাইল আছে রিভিউ? কোনটা বেটার? অ্যাকাউন্ট অফ হয়ে যায়, ব্যান হয়ে যায়। কোনটা বেটার আগে বলেন? স্যার আমার 200, কারণ কি আমার ওই প্রোফাইল উঠে গেছে, এখন আমি নিয়মিত কাজ করব, আমার 10টা প্রোফাইল উঠাতে হবে, তাই না? সবকিছু আবার আমাকে বলেন না যে আপনি কেন বলতেছেন। ঠিক আছে, সব বাসায় গিয়ে কি করবেন, গুগল ড্রাইভে প্রোফাইল নামে একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের ভিতরে নিজের ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের স্ক্যান কপি থাকতে হবে। শুধু স্ক্যান করে থাকলে হবে। হ্যাঁ, এটা খুব কাজে লাগবে। শোনেন, ন্যাশনাল আইডি কার্ডের ছবি আর আজকে যা যা বলবো এগুলো সব করে রাখবেন। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আপনার নিজের 3টা প্রোফাইল পিকচার, বুঝতে পারছেন? প্রফেশনাল পিকচার তিনটাই সেম। সেম রাখতে পারে, ডিফারেন্ট থাকতে পারে। তিনটা থেকে তুলবো স্যার। এটা আমার ক্রেডিট। 3টা সাত করে 3টা দিলে, ঠিক আছে? আচ্ছা ওই যে ওইটাতে তুলছে একটা পারে দেখেন কত স্ক্যানারে তাকায়। তারপরে দেখেন, এখন যে জিনিসটার জন্য বলছি, 10 টাকা না? এডুকেশন এক্সপেরিয়েন্স, আদার এক্সপেরিয়েন্স, একটা ডক ফাইল খুলবেন, এখানে আপনার লাস্ট দুটো এডুকেশন, লাস্ট দুটো এক্সপেরিয়েন্স, লাস্ট দুটো আদার এক্সপেরিয়েন্স ইন ডিটেইলস থাকতে হবে। এটা ফাইবারে হয়তো লাগবে না, কিন্তু আপওয়ার্কের প্রোফাইল মিডিয়ার সময় এগুলো তৈরি থাকতে হবে। ক্লিয়ার? এডুকেশনাল পরে এক্সপেরিয়েন্স আর আদার এক্সপেরিয়েন্স মানে এগুলো কেমন? এগুলো কেমন হতে পারে, যারা স্টুডেন্ট তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে দিতে পারেন আপনার জব রিলেটেড কোনো একটা এক্সপেরিয়েন্স, আপনি কোথাও মনে করেন ওয়েবে কোনো জায়গায় ইন্টার্ন করছেন, কোনো একটা ইন্টার্ন হিসেবে দিতে পারেন। ইয়েস। ঠিক আছে, প্রোডাকশন নাম বেশি দিয়ে সবাই স্যার টিচিং প্রফেশন থেকে এখানে কাজ করতে। এটা আদার এক্সপেরিয়েন্সে দেন। ঠিক আছে, কোনো একটা ইন্টার্ন করতেছেন বা ভলান্টিয়ারি কোনো একটা ওয়েবসাইট বানালেন, এটা আদার এক্সপেরিয়েন্স। রোহিঙ্গাদের জন্য চ্যারিটি ওয়েবসাইট বানাইছে, এটা আদার এক্সপেরিয়েন্স। এটা যদি করে ভেরিফাই করে টাকা দিলে বানানো ঠিক আছে, ইন ডিটেইলস থাকতে হবে কিন্তু এগুলো যা থাকবে আপওয়ার্কে দেখবেন সে খুব ইজিলি কাজ করতে পারবে। আপনাদেরকে আজকে আমি প্রোফাইল বিল্ড আপ সব ধরনের অ্যাকাউন্টের জন্য বলতেছি। আজকে কি আমরা প্রোফাইল খুলবো? অবশ্যই নেক্সট ক্লাসে আমরা সার্ভিস করব। আজকে হচ্ছে প্রোফাইল থেকে ইন ডিটেইলস সব থাকতে হবে। আজকে প্রোফাইল করব, কালকে গিয়ে মানে নেক্সট ক্লাস 3 দিনে সব পারবেন না? হ্যাঁ এটা তো 3 নাম্বার কি কিছু আছে? হ্যাঁ, 3 নম্বরে কোনটা? রিজিউমের নিচে কি কিছু লাগবে? আচ্ছা, রেজিউমের নিচে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই 3 নাম্বারটা এটা আর কি টোটালটা আর কি। আচ্ছা। পোর্টফোলিও ওয়েবসাইট তো লাগবে। হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট নিচে পোর্টফোলিও ওয়েবসাইট তো থাকতেই হবে। কার কার এখনো পোর্টফোলিও ওয়েবসাইট হয় না, নিজের রুট ডোমেনে নাই? স্যার এগুলো কি আমাদের প্রোফাইলে দিব? মানে যেগুলো আচ্ছা, experience- আপনার ডোমেনের নাম কি? হ্যাঁ স্যার জান্নাত। বাংলা জান্নাতুল হলে ওখানে সার্চ দিলে কি আপনার পোর্টফোলিও আমি পাবো? ও তোমার জানা তো স্যার হ্যাঁ স্যার পাবেন।
স্যার এখানে একটা কথা আছে যে আমরা তো পাবলিক স্টেবল আমরা অ্যাক্টিভিটি আমরা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডাউনলোড অ্যাক্টিভিটি করে ফেলেন স্টেপ সো ওইটার মধ্যে হয় কি আমার নাম দিয়ে nafimasan.com/portfolio মানে আমি গিয়ে বুঝতে পারবো ওই ফোল্ডারটা মানে কোন ফাইল সহ আমি পাবলিক স্টেবলে আনলে জিনিসটা একবার ইজি সলিউশন দেই শুনেন সফটওয়্যার ক্লোজ দিয়ে আপনার রুট ডোমেইনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন বুঝতে পারছেন সফটওয়্যার ক্লোজের নিচে যে ডিরেক্টরি থাকবে ওটা কেটে দেবেন রুট ডোমেইনটা রাখবেন তাহলে ওয়ার্ডপ্রেস কোথায় ইনস্টল হবে আপনার রুট ডোমেইনে তাসনিম হাসানের জন্য দেন ওই ড্যাশবোর্ডে ঢুকে পলিন ডব্লিউপি মাইগ্রেশন দিয়ে ওই ওয়েবসাইটের ব্যাকআপটাকে ইম্পোর্ট করুন দ্যাটস ইট আরেকটা জিনিস হচ্ছে যখন আমি নতুন কন্টেন্ট অ্যাড করব বা এডিট করব ওই ব্যাপারে কি করতে হবে শোনা একজন কথা চুপ বলেন মানে যখন আমি নতুন কোনো কন্টেন্ট অ্যাড করব বা কোনো বাগ ফিক্স করব তখনকার ব্যাপারে কি করতে হবে তখনকার ব্যাপারে কি করতে হবে মানে আবার কোনো মাইগ্রেট করে না আপনি কি এটা ইম্পোর্ট করার পরে কি দিস ইজ ইওর রুট ডোমেইন আগেটা তো কি ডিলিট করে দিবেন না যে দুইটা ওয়েবসাইটে এক দুইটা ডোমেইনের জায়গা নিতেছে দেন বাগ ফিক্সিং করলে কি আপনি রুট ডোমেইনের ড্যাশবোর্ডে ঢুকিয়ে করবেন যা করা উনি বলছে ওনার পোর্টফোলিও ওয়েবসাইটটা রুট ডোমেইনে নাই যেটা আপনার হচ্ছে farabialahi.com এটা না আমার স্ল্যাশ একটা সাবডোমেইন আছে উনি চাচ্ছে এটা কিভাবে রুট ডোমেইনে আনবে বুঝতে পারছেন সো ম্যানুয়ালি তো করাই যায় বা আমি কি করব যেটা আমার রুট ডোমেইন এখন খালি না কিছুই নেই কারোর রুট ডোমেইন হয়তো কিছু নেই সো নরমালি কি করব সফটওয়্যার ক্লোজে দিয়ে যদি থাকে ডিলিট করে দিবেন আচ্ছা রুট ডোমেইনটা কি এটাই ভালো বলছেন না রুট ডোমেইন কি বললাম farabialahi.com দিস ইজ রুট ডোমেইন এখানে কোনো ডিরেক্টরি আছে দিস ইজ রুট ডোমেইন পাবলিক আন্ডারস্কোর html এ ঢুকলে প্রথম যদি কোনো ফোল্ডার না রেখে ফাইল রাখেন ওটাই আপনার রুট ডোমেইন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ওই ডোমেইনেই থাকবে স্যার একটু জায়গা আচ্ছা আচ্ছা আপনাদের আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন কি সেম কাজটাই করতে হবে ঠিক আছে মানে সিপ্যারেল লেভেল ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে আপনাকে ড্যাশবোর্ড অ্যাক্সেস দিবে ড্যাশবোর্ডে ঢুকে কাজ করবেন অথবা আমরা কি ডোমেইনে করব নাকি কোনো ক্লায়েন্টের ডোমেইনে ক্লায়েন্ট বলে দিবে ক্লায়েন্টের তো আপনার মতো এক হোস্টিং দিয়ে সব করবে তার একটাই বিজনেস একটা ওয়েবসাইট একটাই হোস্টিং বুঝতে পারছেন সো সে আপনাকে সিপ্যারেল অ্যাক্সেস বা হোস্টিং অ্যাক্সেস দিয়ে দিবে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা না থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন কাজ করবেন আর যদি সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ড্যাশবোর্ডে দেন ড্যাশবোর্ডে কাজ করবেন কমপ্লেক্স করতেছেন কেন জিনিস ওয়ার্ডপ্রেসে ক্লাস শেষ হওয়ার পরে এখন যদি এগুলো বলেন কোশ্চেন ছিল তখন করা হয়নি আর কোনো কোশ্চেন আছে সো আমি নেক্সট ক্লাসে সবাই রুট ডোমেইনে সার্চ দিলে নিজের পোর্টফোলিও পাবো না বুঝতে সমস্যা হচ্ছে। বলেন কি বুঝতে সমস্যা হচ্ছে সলভ করে যান সবসময় তো সাবডোমেইন করেই করছে রুট ডোমেইনে কিছু করি নাই আরো বাজে আপনার রুট ডোমেইনে কিচ্ছু নাই আজকে রুট ডোমেইনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখাবো ঠিক আছে আচ্ছা রুট ডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এটা দেখতে যাচ্ছেন আচ্ছা সিপ্যারেল ঢুকেন কার আছে সিপ্যারেল মানে রুট ডোমেইনে কিছু নাই স্যার রুট ডোমেইন আপনি কিছু না রুট ডোমেইনে জানেন আপনারা কেউ রুট ডোমেইনে কিছু করেন নাই নেক্সট ক্লাসে এটা মাস্ট রুট ডোমেইনে শুধু ওই and I am serious about that এটা মাস্ট কাউন্টার পেজ দেওয়া আচ্ছা এতদিন রাখছেন কারণ আপনার কিছু ছিল না স্যার আমার ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট কার নাই এটা বলেন আমার নাই কেন নেই ভালো আপনাদেরকে চাইছেন ডেমো দিছি প্রথম ওয়ার্ডপ্রেসের ক্লাসে পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছি তারপর আপনাদেরকে বিথি স্কেচ থেকে ফার্স্ট ক্লাসে আমি এলিমেন্টরে দেখাই হ্যাঁ এটা আজকে খাবার সো নেক্সট ক্লাসের আগে এটা করতে পারবেন আর কার নাই পোর্টফোলিও ওয়েবসাইট কার নাই আপনার আছে তো আরেকটা জিনিস আছে আবার ডেমন দিয়ে করার ট্রাই করি যেটা দিয়ে করেন আমি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে গেলে যেন আপনার সব ওয়েবসাইটের লিংক পাই এভাবে করেন বায়ারকে এটাই দিতে হবে শুধু বায়ার না আপনাদেরকে মাঝে মাঝে আমি অফলাইন জবের জন্য বলি না পোর্টফোলিও দেন তখন আমাকে এই লিংকটা দিবেন একটা লিংক চাইলে আপনারা 3 দিন নেন যে ভাইয়া নাই তৈরি করা নেই এটা যেন আর না হয় জিনিসটা সিরিয়াসলি যদি নেন 1 বছর পরে এটা ফল পাবেন আর যদি এখন মজা করে নেন তাহলে জব মার্কেট যে কি অবস্থা কল্পনা করতে পারবেন না গ্রাজুয়েশন করে ৮,০০০ টাকা জব পাওয়া কষ্ট এটা যারা মনে করতেছেন যারা জব করে তাদেরকে একটু জিজ্ঞেস করি
এটা তো যা স্যার আমরা সবাই তো সাউন্ডের মতো হয়ে যাবো সবাই এগুলো সোজা আপনার নাম পেয়েছে নিজে কত কিছু করতেছে। স্যার আমার স্যার ট্যাগলাইন একটু ভালো মতো বুঝে দেখেন যে রুট ডোমেন কোনটা স্যার, কি আমার ডোমেন tagline কোনটা একটু শুনবেন, স্যার স্যার? ডোমেন নিয়ে এখন মাথা অনেক সমস্যা বলেন। এভরিডে ক্রিয়েট সামথিং নিউ ওয়াও, কি বানাবো ওয়েবসাইট আচ্ছা আপনার রুট ডোমেনে কিছু আছে দেখি আগে। ডোমেনটা কোনটা আহা, একটা কোশ্চেন আপনি কয়বার করলেন? এটা এই যে msshakil.com ওনার রুট ডোমেনে কিচ্ছু নাই, এটা হচ্ছে হোস্টিং থেকে আসতেছে, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ 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 এবার দেখেন আমি এখানে কি করব, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তাই না? স্যার এটা ইন্টারফেস আবার চেঞ্জ হয়ে গেছে এটা চেঞ্জ হয়। সো আগে আমি দেখি না ওনার রুট ডোমেনে কিছুই নাই, ঠিক আছে? সো ইনস্টল না দিলাম। এখন দেখেন আমি যদি ডিরেক্ট এসে ইনস্টল দেই, এটা কিন্তু রুট ডোমেনে ইনস্টল হবে না। কোথায় হবে? wp msshakil.com/wp তে ইনস্টল হবে। বাট আমি কি wp তে করতে যাচ্ছি? আজকে পরে এই কোশ্চেন যেন না শুনি আর। অ্যাডমিন ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। এখন এটা জাস্ট অ্যাক্সেস করব। আপনারা হচ্ছে শুধু ডিপেন্ড যদি আমার উপরে থাকেন প্রবলেম। ভাই এভাবে দিলেন কিন্তু ভিতরে আমি আপনি তো আর মানে কি নিছেন আপনি আমার থেকে? এবারটা দিছি, থিম দিছি, থিমের ভিতরেই তো সব আছে। আরে যখন আপনি ইনস্টল প্লাগইন দিতে যে ওগুলা আসে না কেন আসবে না? মানে পেইড কিনতে বলতেছে আমাকে, আমারটা হচ্ছে না। দেখেন এবার মানে এমন এক কাজ দিতে ওনারা এখন কন্টেন্ট পেয়ে কি, এবার আমি msshakil.com এ ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল না রুট ডোমেনে? রিলোড দেই, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, বুঝতে পারছেন এবার? ডোমেনে কয়টা ওয়ার্ডপ্রেস আছে? শুধু একটাই? আমি আপনার একটা ওয়েবসাইটে কয়টা ওয়ার্ডপ্রেস থাকে? এটা কি কোশ্চেন করলে আপনি? তো আমার মান সম্মান নিয়ে পড়ে যে আপনি ওয়ার্ডপ্রেস। আমি কিছু বুঝি না বাবা। সমস্যা কি আপনাদের? আমি কি আপনারা আমার পড়া বুঝতেছেন না, নাকি আমি আপনার থেকে বোঝাতে পারতেছেন? আমি সি প্যানেলে কোন সহায়তা ঘাটাঘাটি করি ইন ডেপথ। এই ওয়ার্ডপ্রেসটার মধ্যেই আমরা পোর্টফোলিওতে দিয়ে দেব শুরু। আপনাদের যদি অলরেডি ওয়ার্ডপ্রেসে পোর্টফোলিও ওয়েবসাইটে বানানো থাকে, কি করতে হবে এখন? জাস্ট কি মাইগ্রেট করতে নিয়ে আসবো না রুটে, অল ইন ডব্লিউপি মাইগ্রেশন দিব, ওখান থেকে এক্সপোর্ট করবো, এখানে ইম্পোর্ট করবো, দ্যাটস ইট। আদারওয়াইজ এখানে দেখেন ফাইল ম্যানেজারে আসেন, ফ্রিল্যান্সিং ক্লাসে এখন আপনাদেরকে এগুলো দেখাতে। এই যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল, এবার দেখেন এই যে রুট না পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল, রুটে দেখেন wp অ্যাডমিন, wp কন্টেন্ট, wp ইনক্লুড, এই পুরো ওয়ার্ডপ্রেসের ফাইল চলে আসছে না? কারণ আমার রুট ডোমেনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, আমি তো কোনো ফোল্ডারের ভিতরে করি নাই। এবার ক্লিয়ার? ডোমেইন থেকে ডিলিট করতে হলে কিভাবে করব? যান এখানে হ্যাক করি, হ্যাঁ এই যে এখানে আসেন, কি করবেন? এরপরে ক্লাসের রুট ডোমেন নিয়ে কেউ কোশ্চেন করবেন? সফটওয়্যার যদি কারো বন্ধ হয়ে যায় এটাকে আবার চালু করা যাবে? সফটওয়্যার ক্লাস আপনার ডোমেন হোস্টিং যাতে এনেছেন সে টাকা দেয়নি। দিস ইজ এ থার্ড পার্টি অ্যাপস, দ্যাটস ওয়াই। বুঝতে পারছেন? এটা যদি টাকা না দেয় তাহলে অফ করে দেওয়া। আপনাদেরটা চলে সফটওয়্যার ক্লাস? সফটওয়্যার চলে আপনাদেরটা? আচ্ছা, এটা মাঝে মাঝে হয়। এটা একটা হচ্ছে যে রিনিউ করার সময় টাকা পেমেন্ট করতে লেট করলে ওরা ফ্রি অ্যাপ করা যাবে না আমারটা। আমি অন্য সফটওয়্যার বাদ দিয়ে রিনিউ করে পাবে। আচ্ছা, ক্লিয়ার সবাই? আচ্ছা, ডান। আমরা ফ্রিল্যান্সিং এ ফেরত আসি। এটাকে ব্রেক নেবেন? একটা ব্রেক আছে। চিল্লাইতে চিল্লাইতে তো ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু লাগবে নেক্সট ক্লাসে। দেন হচ্ছে সার্টিফিকেট, জাস্ট অ্যাজ ইউজুয়াল আপনি সার্টিফিকেট এখন কি অ্যাড করবেন, ঠিক না? কোডার ট্রাস্টেরটা অ্যাড করবেন, অবভিয়াসলি 2018 বা 17 রাখবেন, 19 রাখবেন না, ঠিক আছে? জাস্ট 1 বছর আগে দিলেন। আচ্ছা
ঠিক আছে, এর সাথে আপনি ইউডেমি সার্টিফিকেট অ্যাড করতে পারেন, লিন্ডা অ্যাড করতে পারেন, ইউডেমি তো অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ ঠিক আছে, দুইটা এখানে ভেরিফাই করে না, বাট আপওয়ার্কে আপনি কোনো সার্টিফিকেট অ্যাড করতে পারবেন না উইদাউট ভেরিফিকেশন। কোরাস ট্রাস্টারটাতে অ্যাডই করতে পারবেন না, ওটা সাজেস্টই করবে না। ওইখানে করতে হবে সব ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, যেটা পরীক্ষা দিয়ে করতে হবে, বুঝতে পারছেন? সো আপাতত ওটা চিন্তা বাদ দেন। সো বুঝতে পারছেন সার্টিফিকেটটা, জাস্ট সার্টিফিকেটের নাম, কোন জায়গা থেকে পাইছেন, কোন বছর, অ্যাড, ক্লিয়ার? আচ্ছা, সো প্রোফাইল বিল্ড আপ ক্লিয়ার? ওকে, এখন আবার একটু এদিকে চলে আসেন। আপনাদের এগুলোর সাথে আরেকটা জিনিস বানাতে হবে, মাস্ট, যেটা বানাতেই হবে, ভিডিও। এই যে এটাই আমি চিন্তা করছিলাম, ব্লগ ভিজুয়ালাইজ ভিডিও, বলো তো দুইটার মধ্যে ডিফারেন্স কি? ভিজুয়ালাইজ আমি যে কাজটা করব সামনে থেকে কোনটা? ভিজুয়ালাইজ সেলফ যে কাজ দেখানোর জন্য। সেলফ ইন্ট্রোডাকশন আমি কি করব? কি বললেন? কিছুই হলো না। সেলফ ভিডিও হচ্ছে আপনি বলবেন, হ্যাঁ ঠিক আছে, একটা ক্যামেরার সামনে নিজে নিজেকে রিপ্রেজেন্ট করবেন। আর ভিজুয়ালাইজ হচ্ছে অ্যানিমেশন বা কোনো কিছু থ্রুতে, লাইক প্রেজেন্টেশন। অ্যানিমেশন শুনেন, দেখাচ্ছি কোথায় বানানো যায়, অস্থির হওয়ার দরকার নাই। সেলফ ভিডিও, ঠিক আছে, কিভাবে বানাবেন? ভিডিওটা হবে যেটা আজকে, এটা আপনাদের কবে দিব, এটা ডেডলাইন ভিডিওর আজকে রাত, না না কেমনে স্যার আজকে যে জ্যাম বাসায় দিতে পারবো। আচ্ছা তাহলে টুমরো, ঠিক আছে, নিজের গ্রুপে নিজের প্রোফাইলে শেয়ার করবেন ভিডিওটা বানানোর পরে। ভিডিও বানানোর আগে ভিডিওটা অবশ্যই 1 মিনিটের ভিতরে হবে, 1 মিনিট 5 সেকেন্ড বেশি হতে পারে, বাট নট মোর দেন, ঠিক আছে? 1 মিনিটের ভিতরে কি বলবেন? ভিডিওতে বলতে পারেন আপনার নাম দিয়ে স্টার্ট করবেন, আপনার স্কিলটা বলবেন, আপনার প্রজেক্ট কমপ্লিট করবেন, এভাবে নিজেকে মার্কেটিং করা, ব্র্যান্ডিং করা। ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, বাট ভিডিও বানানোর আগে কি করবেন? ফার্স্ট একটা ট্রান্সক্রিপ্ট রেডি করবেন, ঠিক আছে? কাগজে লিখবেন কি বলবেন, 3-4 বার পড়বেন আয়নার সামনে, ঠিক আছে? আসতেছেন কেন? তাহলে তো হ্যাঁ, তাহলে তো বলছি স্টার্ট করেন, বুঝতে পারছেন? তো 2-3 বার বলার পরে দেন ভিডিওটা করবেন। ভিডিও করবেন ভালো কথা, এমন করেন না যে আপনারা দেখাই যায় না অন্ধকার রুমের ভিতরে, খুব ফোকাসড লাইটের ভিতরে ভিডিও করতে হবে, বুঝতে পারছেন? এবং যা বলতে চান তা যেন মানুষ বুঝে, এবং অবশ্যই ইংলিশে, বুঝতে পারছেন? myself Arabic WordPress হ্যাঁ, আপনাকে দিয়ে শুরু করলাম, বলেন। না দাঁড়ান দাঁড়ান স্যার এগুলো এখন পারবো দাঁড়ান, না দাঁড়ান, সবাই বলবে, দাঁড়ান, আগে যে বলবে সেটা চেয়ে যাবেন, স্যার বলেন বলেন, দাঁড়ান। এটা হয়েছে, আমি মুছে দেই, আচ্ছা স্যার আরেকবার কিন্তু শুরু করেন স্যার। এটা সবই তুলে, স্কিলগুলো সম্পর্কে বলবো এখানে, হ্যাঁ জাস্ট কি কি বলবো? স্যার এটা পুরোটা 1 মিনিটের হতে হবে না? হ্যাঁ, হোয়াইট স্কিন স্যার এটা কি থাকতে হবে? আচ্ছা হোয়াইট স্ক্রিন দেবো, না এখন দাঁড়াবো না। কি কি করলে বোঝা যাচ্ছে? স্যার পুরো সাদা প্রোফাইল। হ্যাঁ। হ্যাঁ তুলে নেবার, পারবে? দাঁড়ান দাঁড়ান, স্যার স্যার স্ক্রিন বানিয়ে লিখতে হবে সেভাবে না দাঁড়ান, যতটুকু বলতে পারেন, দাঁড়ান। আপনার প্রোফাইল এটা নিতে পারে। দাঁড়ান ফারাবি, যত লেট করবেন তত লেট হবে, দাঁড়ান। এতদিন ধরে ক্লাস করতেছেন 3 মাস, লজ্জা পাইলে হয়? লজ্জা না, আমি কি বলবো বলেন। একটা সেলফি ভিডিও দেখি না দেখা লাগবে না, কি আসে এগুলো? আচ্ছা কি বলবো, my name is Farah Billahi and I have been training WordPress. I have been training as a web designer for the past 4 months. আর কি বলবো স্যার? বলেন, বলতে থাকেন। 4 months, আমার তো ইচ্ছা দেওয়া থাকবে 1 year, আমি 1 year বলবো। হ্যাঁ বলেন। For the past 1 year, আমি কি বলবো স্যার, আর না
না বলেন। দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ড যে খুব ক্লাসি হতে হবে এমন না, এটা কিন্তু মনে হয় বিয়ে থাইল্যান্ডে মেবি। আচ্ছা দেখছেন বডি মুভমেন্টটা বুঝতে হবে, কনফিডেন্টলি বলতে হবে, ঠিক আছে? বলতে পারেন, স্টার্ট করতে পারেন আপনার নাম দিয়ে, ঠিক আছে? আপনার স্কিল বলতে পারেন আপনি একজন ওয়েব এবং সার্টিফাইড ওয়েব অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আপনি আপনার 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি 100 বা 200 প্রজেক্ট কমপ্লিট করছেন, আপনার মেন কাজগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ইমেল টেমপ্লেট, তারপর হচ্ছে এনি কাইন্ড অফ রিলেটেড ইস্যু ইন ওয়ার্ডপ্রেস। দেন থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন ছিল, প্রথমে আমি গিগ বানানোর আমি বুটস্ট্র্যাপে দিতে চাচ্ছি না, এটা কি আপনাকে যেটা করতে বলি ওটা আগে করেন, সমস্যা নেই। ডেসক্রিপশনে আমি যা দিব ওটাকে ফোকাস করে বলতে পারেন। হ্যাঁ এবার আপু বলেন। না না সবাইকে বলতে হবে, লেট করলে লেট। সবাই আমি সাফার করছি, সবাই রেকর্ড করে বলেন, দাঁড়ান একটু দাঁড়াইলেন কষ্ট করে, এবং খুব বডি মুভমেন্টের জন্য কনফিডেন্ট থাকে। স্পেশালি কি আমি ওয়ার্ডপ্রেস I am Jannatul Rai. Completed my course web responsive on responsive web designing, and through my course I gained huge skill like email PhD to WordPress, PhD HTML5, CSS3, and আচ্ছা আপনি কি শুধু পিএইচডি টু ওয়ার্ডপ্রেসে পান আর কিছু পান না, ডিটেইলস তো বলবোই স্যার। আচ্ছা বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার। বসেন, তারপর বলেন, আপনি বলেন। বলেন স্যার একটা কোশ্চেন, যত লেট করবেন তত দেরি হবে আপনাদের। স্যার এই ভিডিওটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বললে বলবো আগে বলেন। স্যার অন্য দেখতে বলেন। না 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 বলেন। আর কয়েকটা শুনিনি, আমি কিছু বুঝতেছি না আমি কি বলবো। স্যার আচ্ছা আমরা যেটা আচ্ছা নেক্সট কে বলবেন? সৈকত। দেখে দেখে বলবো, দেখে দেখে বলবো। না না দাঁড়ান আগে। তোমার শুরু করুন, সেটা না লাগে। হ্যাঁ দাঁড়ান, দেখে বলি আমারটাই। দাঁড়ান। স্যার আমি যদি আমার পোর্টফোলিও এদিকে তাকান, এদিকে। স্যার একটা বেশি করে এখানে নিয়ে আসুন। নাম তো মনে আছে না, রাইট? পিছনে হাত না, পিছনে হাত মানে হচ্ছে বন্দি করে ফেলছে, বুঝতে পারছেন? হাতটা থাকবে যে অফেন, ঠিক আছে? এভাবে। designer with 2 years experience. আমি কি কি টপিক বলছি? I specialize in WordPress and front-end বলেন বলেন, বলতে থাকেন। Name, self-introduction, skill. বলেন। আচ্ছা স্যার আরেকটা কোয়েশ্চেন, আমি যে 1 মিনিট বুঝাবো আমি কি ওটা বলবো যে আমি কি করে দিব আপনার জন্য? বলতেছি, আবার বলবো, পয়েন্টগুলো মনে করে বলেন। কি লিখছেন? মেন স্কিল এক্সপেরিয়েন্স প্রজেক্টস। প্রজেক্টস বলেন না। I'm Tasneem Sarifat. I'm a web designer and I am passionate about it. More than 3 years experience. তারপর I have acquired the skills. এরকম কথা না দেখে দেখে বলা আছে বলেন। শেষ। তারপর সৈকত দাউলি বলেন একটু। Hello, this is Shoigot Hazra. I am a front-end developer and WordPress designer. I create different kinds of websites and I will develop your website. I haven't half a year experience in this field of development and designing. দেন দেন কন্টিনিউ করছে। সবার ভালো I have done some projects. I have done various amounts of projects. some projects. Some of them are PhD to a WordPress and such as landing pages, business website, and e-commerce websites. Websites are some of them.
আর কি বলবো স্যার? ভালো হয়েছে বলছেন, যতটুকু বলছেন ভালো হয়েছে। ভালো হয়েছে, নাইস। Then next, Osman. কি বানাচ্ছে আমরা? Hello everyone, my name is Mohammed Usman. I'm a web designer. I have been working on web designing last 1 year, and I can work on WordPress, PHP to HTML, and many other things. Thank you. Just PhD to HTML শিখেছে আপনারা স্যার মাথায় মাথায় আসছে না বলবো। PhD to HTML সেই 2 মাস আগে যা শিখেছে এটাই। বলেন তারপরে সাজ্জাদ হোসেন। স্যার যদি আমরা একটু বাড়াই সাড়াই দিতে সমস্যা হবে? যা কিছু বলেন বোরিং করবেন না, 1 মিনিট। Hello to all of you who are listening me. My name is Sajjad Hossain. Great. I am a WordPress developer from Bangladesh. I have diversified skills like HTML, CSS, Bootstrap, Mailchimp, WordPress, and pop-up, and many other skills. And I have 1.5 years experience to doing freelancing. So if you interested me, you can hire me. Great. তারপর শাকিব। এখানে দাঁড়া করে বলো। Hello, my name is Junaid Hassan Shakir. I am a web designer and WordPress developer. I am 1 year experience. পিছনে সামনে নিয়ে আসবো কিন্তু বলেন। I have 1 year experience and my project is Bootstrap, PHP to WordPress, e-commerce, pop-up, Mailchimp, আপনাদের তালি দিতে সমস্যা হবে। হ্যাঁ ফারাবি। আবার আমি বলছি না এটা ঠিক না। প্রান্তিক। প্রান্তিক বলেন। Hello, myself Prantik Bari. I have 2 years experience of web designing. কি কি স্কিল আছে বলেন। In these years, I have done a lot of projects like HTML, CSS, Bootstrap, Mailchimp, email template, PHP to WordPress, website migration, website speed up. ঠিক আছে। স্কিপ না বলবো। এই যে আচ্ছা আপনি ভিডিও আছে? হ্যাঁ আপনার ভিডিও না দরকার নেই। শোনেন রে ভাই, আপনার যখন গিগে মানে সার্ভিস নেক্সট তো আমরা সার্ভিস ক্রিয়েট করব, যখন আপনি একটা ভিডিও দিবেন নরমালি অন্যান্য গিগের থেকে ওই গিগটা 40% বেশি র‍্যাঙ্ক করে ভিডিও দিলে। এখন আপনি ভিডিওতে একটা আপনি মোবাইলের থ্রুতে ডিএসএলআর ক্যামেরা যে কোনো থ্রুতে বানাতেই পারেন, ঠিক আছে, উইথিন 1 মিনিট। বাট ভিজুয়ালাইজ ভিডিও কিভাবে বানাবেন? কিছু ফ্রি প্ল্যাটফর্ম পাওয়া যায়, র শর্টস, পোর্টন, ভিডিও স্ক্রিপ্ট, 3টা প্ল্যাটফর্ম আছে ভিডিও বানানোর। এখানে গেলাম, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি ভিজুয়ালাইজ ভিডিও বানাতে পারবেন। কার্টুনকে আনবেন, এখান থেকে টেক্সট দিবেন, আপনি কি কি কাজ করেন, খুব ইজি বানানো। এটা একটা লাইভ ডেমনস্ট্রেশন মানে এক্সাম্পল দেখাতে পারবেন না মাথায়? না মাথায় এটা বাসায় যা দেখবেন, স্টার্ট না হতে খুবই ইজি। হ্যাঁ পোর্টনস, তারপর হচ্ছে ভিডিও স্ক্রাইব, এটা আরো ইজি, একবারে গেমের মতো ড্র্যাগ ড্রপ, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে হ্যাঁ আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, ভিডিও বানানোর পর এটা ডাউনলোড করতে পারবেন, এটা ইউটিউবে শেয়ার দিতে হবে, দেন ইউটিউব থেকে ডাউনলোড করতে হবে। এটা কি বাচ্চাদের মতো একটা কথা হচ্ছে? ইউটিউবে অ্যাকাউন্ট বানাবেন আজকে, বানাতে 1 মিনিট লাগে। এই জিমেল অ্যাকাউন্ট নাই, জিমেল আর ইউটিউব তো এক, এটা জানেন তো? ইউটিউব কিন্তু গুগলের।
বুঝতে পারছেন? সেটাকে শেয়ার দিতে পারবেন, হোয়াইট বোর্ড বলা হয়, হোয়াইট বোর্ড ভিজুয়ালাইজ, আপনার যেটা ইচ্ছে ওটাই বানান। বাট এখানে সবচেয়ে ইজি মনে হয় ভিডিও স্ক্রিপ্ট, বাট পটুনসটা বানান, এটা একটু ক্যাচি হয়, বুঝতে পারছেন? যদি তারপরেও না পারেন ইউটিউবে একটা 5-10 মিনিটের ভিডিও দেখে নিন। আপনাদের কি আসলে ফ্রিল্যান্সিং করার কোনো ইচ্ছা আছে? আপনার কাজ পেলে কি করবেন ভাইয়া? লিঙ্ক দেন এই কাজে, এমন কাজ পাবেন, কাজ হচ্ছে 1 ঘন্টার, কিন্তু ওই টিউটোরিয়াল দেখতে 17 ঘন্টা। বুঝতে পারছেন? তারপরও যদি মনে করেন এই ভিডিও তো বানালাম, এই ভিডিও বানালে একটা প্রবলেম থেকে যায়। প্রবলেমটা কি? এর নিচে ওদের লোগোটা থেকে থাকে পটুনস নামে, যেটা একটা থার্ড পার্টি ভায়োলেশন ফাইবারে। বুঝতে পারছেন? এই ভিডিও বানায় ফাইবারে দেন, কোনো প্রবলেম নেই, ইনিশিয়ালি দেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বাট যখন গিগটা র্যাঙ্ক করবে তখন এই ভিডিওটা রিমুভ করে দেবেন। কেন করবেন এবার বলি। আমার একটা গিগ ছিল, আপনারা একটা গিগ বানাবেন, ক্লোন মাইগ্রেশন ব্যাকআপ। আজকে বলে দেব কোন 5টা গিগ আপনারা বাসায় গিয়ে দেখবেন, নেক্সট ক্লাসে বানাবো আমরা। সো ওই গিগের একটা সার্ভিস ছিল কপি এন্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের লিংক দিবেন, ওটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করুন, ঠিক আছে? তো ওই গিগটা আমার খুব র্যাঙ্ক করে একটা সময়। আগে অ্যাকাউন্টে যখন র্যাঙ্ক করাতে আমি অনেক কাজ করি, এমনও গেছে 1 মাসে আমি প্রায় 25টা মতো র্যাঙ্ক করি, বুঝতে পারছেন? তো ওই গিগ থেকে ফাইবার আমাকে নক দিয়ে বলে যে আমার এই গিগটা, মানে আমার এই সার্ভিসটা ওরা প্রো ভেরিফাইড করবে। প্রো ভেরিফাইড কি? অনেক গিগে বা অনেক সার্ভিসের নিচে দেখবেন ব্ল্যাক বোল্ড ওয়ার্ডে লেখা প্রো ভেরিফাইড, যেটা হচ্ছে নরমাল প্রাইসের থেকে 10 থেকে 100 গুণ বেশি। নরমাল প্রাইসে 10 থেকে 100 গুণ। নরমাল একটা গিগের প্রাইস যদি $10 হয়, ওটা হবে 100 থেকে 1000 টাকা, বুঝতে পারছেন? সো দেওয়ার পর তো আমি খুব খুশি, ঠিক আছে? তো আমি অ্যাপ্লাই করছি। এটা করার পর ওরা আপনার গিগটা ম্যানুয়ালি রিভিউ করবে। আপনি তো ফার্স্টে গিগ বানানোর সময় একটা রিভিউ করে, বাট ওই সময় ওরা ম্যানুয়ালি প্রতিটা ওয়ার্ড রিভিউ করবে। সো ওয়ার্ড রিভিউ করার পরে একটা জায়গায় গিয়ে ওরা আমার একটা গিগের ইমেজের ছবিতে আমার একটা ডোমেইনের নাম পায়, মানে আমি ছবির মধ্যে ডোমেইনের নাম দিয়ে দিয়েছিলাম। তো আমার গিগটা পরের দিন ওরা রিমুভ করে দেয়। পরের দিন ঘুম থেকে উঠে দেখি কোনো নক টক নেই, কারণ ওই গিগের থ্রুতে আমি ডেইলি 5 থেকে 10টা নক পাইতাম। পরের দিন উঠে দেখি কোনো নক নেই, পরে যেয়ে দেখি গিগে নেই, থার্ড পার্টি ভায়োলেশন লেখা, বুঝতে পারছেন? সো এই পটুনসের মাধ্যমে ভিডিও বানালে কোনো সমস্যা নেই, ফাইবার কিচ্ছু করবে না, বাট এই প্রো ভেরিফাইডের সময় প্রবলেমটা ক্রিয়েট করবে। সো আমি এটা বলে দিলাম। ওটা যদি আগে নক আসে আমি এর আগে ডিলিট করে দিই। সো দিস ইজ এ রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। ক্লিয়ার? স্যার তাহলে আমরা একটু আমরা এখানে মানে টাকা দিয়ে পেইড ভার্সন ফ্রি, টাকা দিয়ে কিনবেন? হ্যাঁ, কিনেন, টাকা বেশি হলে কিনেন। টাকা দিয়ে কিনলে একটা সুবিধা যে লোগোটা থাকে না। হ্যাঁ, এখন আরেকটা মাধ্যম আছে, ফিল্মোরের নাম শুনছেন? ফিল্মোর হচ্ছে একটা পেইড প্ল্যাটফর্ম, ঠিক আছে? ওটা তো ভিডিও বানাতে পারবেন। আচ্ছা, এটা ক্র্যাক ফাইল দিয়ে দেব দেন স্যার এখানে আছে, এটাই আছে। ঠিক আছে? তো গুড, আমার কাছে আছে ক্র্যাক ফাইল সবগুলো, বাট ওটাতে ভিডিও এডিট করার সময় নেট অফ করে নেবেন। ক্লিয়ার? তো ওটা দিয়ে আপনি নিচের লোগোটা কেটে নিতে পারবেন, অথবা নিজের ভিডিও রেকর্ড করে ফিল্মোরা দিয়ে কোনো অ্যানিমেশন অনেক কিছু এডিট করা যায়। বাট আমি ফিল্মোরা কাজ পাই না, আপনারা যদি শিখতে চান ইউটিউব দেখে শিখেন, বাট ফাইল লাগবে আমি দিতে পারি, সবই তো দিয়ে দিই। তারপর তো 2 দিন পর ভালো লাগতেছে না, ডোন্ট মাইন্ড, মজা নিতেছি। প্রতি ক্লাস করলে কি হয় নাকি? মজা নাই, বুঝতে পারছেন? আপনাদের ক্লাস বোরিং লাগে না না হ্যাঁ? নাগরিকের বুক বুঝে না? নাগরিকের বুক সবই ভালো লাগে স্যার, এখন খালি টাকা লাগে, এই তো সমস্যা। হ্যাঁ, এত ছোট বয়সে কিসের টাকা? 20 কোটি টাকা পাবেন, কিছু টাকা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, গ্র্যাজুয়েশন করেন 16 বছর পরে, তারপর চাকরি করে, 3 মাস কোর্সের পরে টাকা, এত ইজি। এই কোর্সে টাকা নিয়ে বাসা থেকে কইলে কোর্সের টাকা দিতে হবে না, এটা তো দিতে পারবেন না। যদি চিন্তাই করেন যে এই টাকাটা দিলে কি শেষ, কোর্সে কত দিবেন, দেবেন। ওই টাকাটা দিলে কি শেষ? দ্যাটস দ্য প্রবলেম। টাকার পেছনে ছুটলে কখনো শিখতে পারবেন না, বুঝতে পারছেন? টাকা আসবে, স্কিল একটু টাকা আসবে, টুডে অর টুমরো, বাট ধৈর্য জানলে তার আসবে না। এই সেক্টরটা পুরোপুরি ধৈর্যের উপর ডিপেন্ড করে। বললাম না, যত বড় ডেভেলপার হন, ফ্রিল্যান্সিং এর সাকসেস হওয়ার উপরে ডিপেন্ড করবে আপনার কমিউনিকেশন, নেগোসিয়েশন এবং পেশেন্স। প্রেজেন্টেশন দিয়ে ম্যাটার হবে। বুঝতে পারছেন?
বায়ার একজন মানুষ, হিউম্যান, সে তো রোবট না, তাই না? কাজ দিবেন, কাজ করবেন, কাজ হয়ে যাবে, সেম কাজ আসবে প্রতিদিন। ফ্রিল্যান্সিং এই একটা মজা। অন্যান্য অফিসে একটা সময় মানুষের বোরিং লাগে, কেন ব্যাংকে সাপোজ 1-2 বছর চাকরি করার পরে প্রতিদিন সেম ফাইল, সেম সিগনেচার, সেম রুটিন, তাই না? বা কোনো অফিসিয়াল জব করেন, কর্পোরেট, সেম টাস্ক ডেইলি, তাই না? 1-2 বছর পরে। বাট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা এই সেক্টরে জব করার সবচেয়ে মজাটা হচ্ছে অ্যাডভেঞ্চার। আপনার আগের কাজের সাথে নতুন কাজের কোনো মিল কখনোই হবে না, সেম কাজ হবে না। 150 অর্ডার যদি আমি এই অ্যাকাউন্টে করি, আমি বলে দিতে পারি তার মধ্যে 125 এর ডিফারেন্ট কাজ, কোনোটাই সেম কাজ না। ক্লিয়ার? এটাই হচ্ছে মজা। আপনি জাস্ট 10টা অর্ডার কমপ্লিট করেন, 3 মাসে যা শিখেন তখন আরো বেশি শিখবেন, প্রবলেমগুলো ফাইন্ড আউট করবেন। তো রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের উপরে কিছুই নেই। ইউনিভার্সিটিতে 4 বছরে যারা শেখায়, 6 মাসের ইন্টার্নে কিন্তু এর চেয়ে বেশি শেখা যায়, এটা জানেন? ক্লিয়ার? সো আর হচ্ছে যেটা বললাম, আবারও বলি, প্রতি ক্লাসের মধ্যে ধৈর্য ধরতে হবে প্রচুর। একজন 10 জন স্টুডেন্ট একজন প্রথম দিনে কাজ পেয়ে গেলে হতাশে বলবেন না ও পাইছে আমি কেন পাইনি, ঠিক আছে? টিম ওয়াইজ কাজ করবে। আমরা আই নো এই 10 জন যারা আছেন মোটামুটি মর্নিং ভালো, যদিও একটা ক্লাস নিয়ে অনেকে আসেন না। গ্রুপ স্টাডি করার সময় কে কে আসেন না? কথা দিয়েছিলেন আসবেন? বলছেন যে স্যার পারলে আসবো। আমরা ফাইন করছেন না? কোন ভাই? কি ফাইন? হ্যাঁ, ওটা পড়া হবে। তাহলে কি লিড করলেন আপনি? না তাহলে নাই তো কত বছর আছে বুঝতে আইতেছি। আমি তো মারতেও তো পারতেছি না ভাই। আমি ফারুক ভাইয়ের ওনার তো কোনো প্রবলেম ছিল না, আমার তো প্রবলেম ছিল। ওনাদের দুইজন থেকে 2000 টাকা ফাইন। ঠান্ডা বুঝতে পারছেন? আর হচ্ছে নিজের একটু কমিউনিকেশন স্কিলটা বাড়ান, ইংলিশ স্কিলটা, বুঝতে পারছেন? কারণ এখানে আপনি কাজ করবেন পুরোটা ইংলিশে হবে। চ্যাটিং এর থ্রুতে কাজটা বুঝে নিয়ে কাজ করে দিতে হবে, নট জাস্ট ভিডিও, বুঝতে পারছেন? আচ্ছা, একটু লিখে রাখেন কোন কোন গিগ বাসায় গিয়ে আজকে দেখবেন, 10টা করে দেখবেন। স্যার 3 নাম্বার কি লোন মাইগ্রেশন? এগুলো অপশনাল। WordPress business e-commerce ই-কমার্স না, এগুলো আপাতত। কেন বললাম এর মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এটার আমরা 2টা গিগ বানাবো, bootstrap আর বুঝতে পারছেন? তারপর হচ্ছে এটা অ্যাজ এ নিউ সেলার আপনাদেরকে এই কাজগুলো ফার্স্টে করে প্রোফাইলে রিভিউ আনতে হবে। স্যার গিগের একটা স্যাম্পল গিগ বানানো দেখাবো, শুধু স্যাম্পল না, নেক্সট ক্লাসে জাস্ট বসে দেখে আসতে। দেন হচ্ছে এগুলো, ঠিক আছে? এগুলোর গিগ হচ্ছে কাজ পাওয়াটা ইজি ইন কম্পেয়ার টু ওয়ার্ডপ্রেস ইনস্টল বিজনেস ই-কমার্স, কারণ ওরা একটু টপ রেটের সেলারের কাছে চলে যায় তখন, লেভেল 1 বা লেভেল 2। একজন নিউ সেলার, কারণ এই কাজগুলো করা ইজি, সময় লাগে কম। সো ওরা ভাবে একজন নিউ সেলারের সময়টা কাজ দিলে 3 থেকে 6 ঘন্টার মধ্যে আমাকে করে দিতে পারবে, দ্যাটস ওয়াই নিউ সেলারের কাছে আসে। স্যার 3 থেকে 6 ঘন্টা করলেও তো একদিনের আগে জমা করতে হবে। একদিন তো মিনিমাম সময়। অনেক সময় এসে বলবে আপনাকে একটা ওয়েবসাইট ক্লোন করে দিতে, আপনি কি একদিন লাগবে? না, আমি যে বৈশিষ্ট্যের কাটা করে হ্যাঁ, আর্জেন্ট হলে আপনাকে যদি বলে 3 ঘন্টা করে দিতে, আপনি কাজ দিবেন না? তো স্পিড আপ করে দিতে বলছে 6 ঘন্টা। স্পিড আপ রিপোর্ট কে দেন না এখন? দিছে আপনি তো নিছেন না 90%, এটা আবার কি স্পিড আপ? না, ই-কমার্স এটা করছিল। কত পার্সেন্ট বাড়ছে? ওটা 70 ছিল, 90 তে গেছে। গুড, গ্রেট, 90 গেলে গ্রেট। আর বাকিরা কি অবস্থা? আপনারা যে কোনো ওয়েবসাইটে ইচ্ছা করে করতে পারবে। ওয়ার্ডপ্রেস স্যার ইমেজ অপটিমাইজ করে cPanel আপলোড করতে হবে। ওটা পারেনি, করছে। দ্যাটস আপনারটা বাড়ছে, আপনি মনে করেন না।
আমি তো উডমার্ট দিয়ে করছি, উডমার্টে কিভাবে স্পিড আপ হবে? টাইনি পিএনজি আর আমি দেখলাম কালকে পিকাবু দ্বারা দেখলাম ওদেরও স্পিড আপে 9 সেকেন্ড 10 সেকেন্ড, ওদেরও হয় না। আর স্যার ওয়েব ইসে ওটার মধ্যে ই-কমার্স আমি বলতে ই-কমার্স উঠানো টাফ। ই-কমার্স উঠানো একমাত্র পসিবল যখন ওয়েবসাইটটা বানানো হয়, তখন যদি ইমেজগুলো অপটিমাইজ করে আপলোড করে তখনই পসিবল। ওটা আপনার করতে হবে না। নরমালি একটা বিজনেস ওয়েবসাইট স্পিড আপ করার কোনো ব্যাপারই না, ল্যান্ডিং পেজ দিয়ে দিলে হয়ে যাবে 90%। আমরা তো এখানে করলাম না একটা 4 পেজের ওয়েবসাইট, দেওয়ার সাথে সাথে কত 95 এ চলে গেছে। আপনি ইমেল টেমপ্লেট গুলো কি বলবেন, ওর তো ক্যাম্পেইন থেকে ইমেল করে। আচ্ছা, আপনি ইমেল টেমপ্লেটের বললাম না, টেমপ্লেট যে ডিজাইন করছেন ওই ডিজাইনের টেমপ্লেটটা কোথায়? এটা এক্সপোর্ট করে হ্যাঁ হ্যাঁ ওটা এক্সপোর্ট করব। স্যার আপনি একটা র স্টেবলের টেমপ্লেট দিন বলছেন, দেখে এখনো কি বলেন? ওই টেমপ্লেটটা কোথায় এক্সপোর্ট করব? এক্সপোর্ট কোথায় করবেন? আল্লাহ, কি ক্লাস করছেন? গিটহাবে দিয়ে লিংক দিবেন, আর দিতে পারেন নাই। গিটহাবও লাগবে না, ইনডেক্স জাস্ট এইচটিএমএল কোডটা দিবেন, কারণ এটা ওয়ান পেজ ওয়েবসাইট। এটা দেয়নি আপনাদের? হ্যাঁ, এটা হচ্ছে র কোড দিয়ে করা, বুঝতে পারছেন? একটা তো মেইলচিম্প করা তো ইজি, অনেক সময় সব বায়ার তো মেইলচিম্প নাও চাইতে পারে। ফুল রেসপন্সিভ, অ্যান্ড্রয়েড, জাভা সবার জন্য। এটা জাস্ট লিংক করে দিব। হ্যাঁ, এটা কাস্টমাইজ করে নিয়ে আসবেন। এটা টেবিল কোড দিয়ে করা। টেবিল কোড শিখছিলেন একবারে ফার্স্ট ক্লাসে, আবার না বলেন আপনার এরপরের ক্লাসে গান শোনাতে বুঝছেন। ওই প্রথম বা সেকেন্ড ক্লাসে আমি বলছিলাম আজকের ক্লাসটা আমাদের ইমেল টেমপ্লেটের সময় লাগবে। ইনলাইন সিএসএস টেবিল কোড পুরোটা এভাবেই করা, বুঝতে পারছেন? সো আপনারা ইমেল টেমপ্লেট এই টেমপ্লেটটা ইউজ করে একটা বানাবেন, আর হচ্ছে মেইলচিম্প একটা বানাবেন। আপনি মনে হয় একটা মেইলচিম্প একটা দিচ্ছেন, আজকে এটা দিয়ে করবেন, ঠিক আছে? আপনার 3টা অ্যাসাইনমেন্ট হয়েছে, উনি আসেন নাই তারপরে কমপ্লিট করছে, আপনারা করেননি কিন্তু পরীক্ষা দিচ্ছে। সবারই তো মেইল অ্যাকাউন্ট থাকবে, ইমেল চেক থাকবে, তো আমার রং কোড করার কি দরকার? অনেক ক্লায়েন্ট বলছে তার মেইলচিম্প নাই, সে মেইলচিম্পে করবে না, গেট রেসপন্সে করবে, অন্য প্ল্যাটফর্মে করবে। আপনার কাছে জাস্ট র এসটিএমএল কোডটা চাইছে, তখন কি করবেন? তার বাজেটও বেশি, $50, আর ইমেল চিমে বাজেট $15। আপনি কাজ ছেড়ে দিবেন? একজন রেসপন্সিভ ওয়েব ডিজাইনার যদি কাজ ছেড়ে দেন, তাতে কিছু করার নেই। এটা বলবে কে? যে ডিজিটাল মার্কেটার, এসইও করে, যার কোডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, সে মেল চিম্পে করবে, তাই না? আর আপনাকে মেল চিম্পে কি সব এফেক্ট দিতে পারবেন? বক্স শ্যাডো চাইলে দিতে পারবেন? পজিশন করতে পারবেন মেল চিম্পে? মেল চিম্পে পজিশন করতে পারবেন? এটাতে পারবেন, মেল চিম্পে পারবেন। মেল চিম্পে করাটা একটু টাফ, বাট এটা তো পারবেন না? সে তো কোডিংই হইল, এই যে দেখেন, বুঝতে পারছেন? এগুলো কোড উপরে কিছুই দেখা লাগবে না, এগুলো হচ্ছে সব হচ্ছে ওই যে রেসপন্সিভের জন্য। আপনারা এখান থেকে নিচে আসবেন, এই যে ইমেল হেডার, বুঝছেন? এই যে টেবিল কোডটা দেখছেন, এই যে এখান থেকে শুরু। আপনার ক্লিয়ার? আপনাকে তো পুরোটাই দিছে, আপনি জাস্ট হচ্ছে কি যে কোড ধরে ধরে কন্টেন্ট চেঞ্জ করবেন, বুঝছেন? কাস্টমাইজ, তাহলে আপনার একটা বেটার আইডিয়া হবে। তখন কোনো বায়ার চাইলে এই টেমপ্লেটের মধ্যে ডিজাইন করে। এখন এটা 2 কলাম বলছে, এটাকে 3 কলাম বানাতে পারবেন না? জাস্ট আরেকটা কলাম অ্যাড করবেন, তারপর এটাকে 2 কলাম 1 কলাম করতে পারবেন না? দেন এখানে এই যে টেক্সট চেঞ্জ করতে হবে, ইমেজ চেঞ্জ করতে পারবেন না? আমার লোগোটা কেমন বলেন তো? ভালোই, ক্লিয়ার? আচ্ছা, পুরো কোডটাকে কপি করে সাবলাইমে নিয়ে তারপর চেঞ্জ করে দিতে নাকি? গ্রেট, এটাই। আচ্ছা, আজকে আর কিছু দেখাইছি, মানে রিসোর্স আর কিছু আছে? আচ্ছা, এবার আসেন কিভাবে চেক করবেন। স্যার ফাইবারটা কি এটা অ্যাকাউন্টের মতো, যে সাপোজ ধরলাম ব্যাংক অ্যাকাউন্ট এখন কিছু খোলা হয়নি, তখন ফাইবারে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, জাস্ট নরমালি অ্যাজ ইউজুয়াল করবেন। শোনেন, বাসায় যাবেন, ল্যান্ডিং পেজ নেবেন, একটা ডক ফাইল খুলবেন, ঠিক আছে? দেখবেন, টাইটেলটা পড়বেন, এগুলো পড়বেন, এই ডেসক্রিপশনটা পড়বেন, নিজের মতো করে একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে? 10টা ডেসক্রিপশন বলে একটা ডেসক্রিপশন লিখতে পারবেন না? তারপর হচ্ছে এইগুলো সব ডক ফাইলে লিখবেন, ঠিক আছে? এই যেভাবে কপি করে দেন নিজের মতো করে লিখবেন। তারপর হচ্ছে এর নিচে মেটা ট্যাগ, এগুলো জাস্ট আপাতত আপনাদের জন্য একটা আইডিয়া হয়, যেন নেক্সট ক্লাস আমি দেখালে বলতে পারেন কোথা থেকে আসছে এগুলো। আমি পুরো একটা গিগ বানাই দেখাবো আপনাদের, ডোন্ট ওয়ারি।
বাট 10টা গিগ দেখলে কি হবে, আপনাকে নেক্সট ক্লাসে পরে যখন আমি 5টা বা 7টা গিগ বানাতে বলবো, আপনার সব কিছু রেডি আছে, আপনি ইজিলি বানাতে পারবেন। যেমন আমার আগের কথাগুলো শুনলে কিন্তু আজকে রাতে কোনো কষ্ট হতো না, ব্যানার ভিডিও যদি সব বানানো থাকে। ভিডিও তো আপনি বানাইতে পারবেন। আচ্ছা ভিডিওটা যে আমি নিজে বানালাম ওটা কোথায় পোস্ট করব, মানে নিজের গিগে? এটা পোস্ট করবেন এই যে নিজের গিগে তো পরে করবেন, আগে ফেসবুকে করবেন, নিজের প্রোফাইল থেকে একবার করবেন, আমাদের গ্রুপে একবার করবেন। আর ভিডিওটা ডাউনলোড করবেন না, ডাউনলোড করে ফেসবুকে আপলোড করবেন। কেন? ফেসবুক করতে হবে। হ্যাঁ বলছি একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাতে। শোনেন, নিজের মার্কেটিং নিজে করবেন না। আপনার কি ফ্রিল্যান্সিং মনে হয় চাকরি নাকি ব্যবসা? এটা এন্টারপ্রেনারশিপ না? সো এবার চিন্তা করেন, আপনি চিন্তা করলেন আমি সামনে একটা ডেকোরেশন দেবো কিন্তু কাউকে জানাবো না, কোনো মার্কেটিং করব না, আমি দোকান খুলবো না, বিজনেস হবে? জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট বানাতে হবে। আজকে টাকা দিলে 5 বছর পরে আপনার এই যে পোস্ট শেয়ার করবে, কোন দরকার নেই। শোনা, দরকার না থাকলে কিছু তো করার না, আমি তো জাস্ট গাইডলাইন দিতে পারবো, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আপনার। কাজটাও আপনি করবেন, অর্ডার পেলে আপনি করবেন, টাকাও আপনিই নেবেন, ঠিক না? সো ইটস আপ টু ইউ। রিসার্চ দেওয়া না। আচ্ছা, সো এই জিনিসগুলো ভালো মতো দেখবেন, এরকম প্রত্যেকটা গিগের 5টা বা 6টা গিগের 10টা করে গিগ দেখবেন। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট কি কি থাকলো? ফেসবুক, গুগল, টুইটার, লিঙ্কডইন পেজ প্রোফাইল অপটিমাইজ করে রাখতে হবে, বুঝতে পারছেন? অপটিমাইজ মানে হচ্ছে যে ব্যানার ট্যানার সব অ্যাড করে রাখবেন, পুরো A to ডিটেইলস সব অ্যাড করবেন। স্যার এখন স্যার কোনো এরকম আপনি আমাকে কোনো ইয়া দিতে পারবেন যে ওয়েবসাইট যেটা থেকে স্যার মানে ছবি ফ্রি রিসাইজ করা যায়? ক্যানভাতে করা যায় না? না স্যার ক্যানভা কে বলছে যায় না? পেইড স্যার। পেইন্টে করতে পারবেন? হ্যাঁ পেইন্টে পেইন্টে স্যার মানে ওখানে স্যার ইয়া মানে পিক্সেলস নষ্ট হয় না? তাহলে ফটোশপ? ফটোশপ স্যার পারি না। এখন ফটোশপ শেখাবো বসে বসে? ফটোশপই ইউটিউব রিসার্চ করা ইজি। ফটোশপে রিসার্চ করার কোনো ব্যাপার না, কন্ট্রোল অল্টার শিফট এস দিলে অপশনটা চলে আসে, দেন রিসার্চে জাস্ট বলবেন কত ডাইমেনশন, দ্যাটস ইট। তারপর একটু ইউটিউব করেন, তাসনিম একটা ইউটিউব ভিডিও বানায় দিয়ে দেন সবাইকে, এই যে ফটোশপের। ঠিক আছে, নিজের প্রোফাইলটাই অপটিমাইজ করা থাকবে। দেন হচ্ছে আমি যা যা বললাম, ওই যে প্রোফাইল নামে একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারটা মানে ওই ফোল্ডারের লিঙ্কটা গ্রুপে পোস্ট করবে। আমি আজকে আপনাদেরকে এই সব অপশন দিয়ে দেবো, সে এখনই দিয়ে দিচ্ছে। স্যার আমি ফেসবুকে পোস্ট করব, পোস্টের ডেসক্রিপশন কি দিব স্যার? কিসে পোস্ট করবেন? ফেসবুকে আমাদের যে সেলস ভিডিওটা। হ্যাশট্যাগ দিবেন, প্রচুর হ্যাশট্যাগ দিবেন আপনার স্কিল রিলেটেড। জাস্ট একটা ক্যাপশন দিয়ে নিচে ভিডিও নিচে হ্যাশট্যাগ দিবেন, যেন যত বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস, ইভেন কোডার টেস্টের হ্যাশট্যাগও দিতে পারেন। 42,000 কমিউনিটি। আপনি মনে করেন সাকসেস স্টোরি যে মানুষ পোস্ট দেয় কেন? কেন বলেন তো? কারণ ওখানে প্রচুর সেলার আছে যারা আউটসোর্স করে, ওরা এরকম যারা পোস্ট থেকে পোস্ট দেখে ওদেরকে ইনবক্সে নক দিয়ে অর্ডার দেয়। নিজের ব্র্যান্ডিং, নিজের প্রমোশন নিজেকে করতে হবে। 42,000 মেম্বার আছে আমাদের ওই গ্রুপে। নিজের একটা গিগ আমি দেখা দিব কীভাবে ওইখানে মার্কেটিং করতে হয়। 2-3 জন দেখবেন এখন এই প্রসেসটা করে, ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট। বুঝতে পারছেন? তাই না? কি বলছেন বুঝি না? আচ্ছা, সো নেক্সট ক্লাসের ভিতরে অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে, প্রোফাইল বিল্ড আপ করে নিয়ে আসবেন। গিগ বানানোর দরকার নেই, একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা থেকে প্রথম 21 দিন হচ্ছে বুস্ট হয়, ফাইবার বুস্ট করে। বুঝতে পারছেন? না, দরকার নেই। সো এই 21 দিন হচ্ছে আপনাদের জন্য খুব ভাইটাল একটা সময়, 21 দিন বা 1 মাস। বুঝতে পারছেন? প্রতিটা গিগ খোলার পরে 1 মাস, আর প্রতি প্রোফাইল খোলার পরে 1 মাস, 21 দিন কাজ পাওয়ার সবচেয়ে ইজি ওয়ে, কারণ ফাইবার বুস্ট করে। ফাইবারে সার্চে আপনাকে নিয়ে আসে নিউ অ্যারাইভাল হিসেবে, সুযোগ দিচ্ছে।
এর সুযোগের ভিতরে কাজ না করতে পারলে প্রবলেম। আচ্ছা, আপনাদের ব্যাচের নাম কত? আপনি কি কোডের ক্লাস থেকে ক্লাস করছিলেন নাকি স্যার? স্যার ওরা আপনাকে হায়ার করে নিল? না, ওর জন্য হায়ার করেনি। ক্লাস তো অনেকে করে, দেখেন না, ফোল্ডার কেউ হয় নাই। তবে এটা জানেন, এই যে এত দেখতেছেন, আচ্ছা আমাদের 4 নাম্বার ক্যাম্পাস হচ্ছে তো কোথায়? মৌচাকে। অনেক টাকা কামাচ্ছে, অনেক অনেক। ঢাকার জন্য কোনো ডিস্ট্রিক্টের নাই। আমার জন্য ভালো হয়েছে, আপনি মৌচাকে চলে যাবেন? মৌচাকে চলে যাবেন? ভালো হয়েছে গেলে। আচ্ছা, এটা কি খুলছে? খুলে ফেলছে কোথায়? ও আছে। কিসে কোর্স স্যার করতে? 50%? তো তখন ভর্তি হতো। কেন আপনার কততে উঠতেছে? 50%? 24,000 এর মধ্যে উঠতেছে। কত কত? থাকে, এগুলো আমার বললেন না। আপনি কি ডিপ্লোমা কোর্সে পড়তেছেন? ও আচ্ছা, তো 32,000 কিসের কোর্স? এটা হচ্ছে আপনাদেরকে ট্র্যাক করার ওয়ে, বুঝছেন? কিসের? আপনারা কি করতেছেন না করতেছেন সব। কয়দিন ট্র্যাক করব? এটা মনে করেন অপশন তো থাকবে না প্রতিদিন, নেক্সট ক্লাস অফ হয়ে যাবে, যে যে দিবে তাকে ট্র্যাক করা হবে। কি দিলা? আমার ইমেল কি যে বলতেছেন স্যার, আমার তো ভয় লাগছে। এটা হচ্ছে আপনাদের ইনফরমেশন সব এখানে দিবেন। ফার্স্ট ফলো কি? মানে কিসের ইনফরমেশন? এখানে যা যা আছে তা মেইল, ইমেল, ফোন। নিজের নাম দিবেন, ইমেল দিবেন, ফোন। আর ফাইবার অ্যাকাউন্ট তো খুলে পারবেন আজকে, সো এটা নেক্সট টাইম দেবো কবে? মানে বুধবারে স্যার আমি আজকে খুলবো না স্যার, আজকে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবার দিলাম। উইন্ডোজ সেটআপ দিতে হবে অনেক। আচ্ছা ঠিক আছে, আজকে দিন বাদ। আমার দরকার আছে। আর ফেসবুক চেক করতে হবে। কি দেখতেছে? নাকতেছে, ঠুকতেছে, বলতে দেবো। শোনেন, নাম, ইমেল, ফোন নাম্বার, ফাইবার, আর এখানে কি দিবেন বলেন তো? ওই যে প্রোফাইল নামে ফোল্ডারটা খুলবেন না গুগল ড্রাইভে, ওটার একটা লিংক, ওই যে ফার্স্টে বললাম, ওটার লিঙ্কটা এখানে দিবেন। যেই লিঙ্কে গেলে আমি আপনার ব্যানার, রেজুমে, ডক ফাইলের সব অপশন, ছবি সব কিছু পাই, বুঝতে পারছেন? স্যার ইভেন আপনার ভিডিও ডাউনলোড করবেন না, ভিডিওটা এখানে আপলোড করবেন। ভিডিও তো ফেসবুকে দেবেন, এখানেও দেবেন, তাহলে এক জায়গায় সব থাকবে। এটা আপনার জন্য ভালো, বিশ্বাস করতে পারবেন না, এমন অবস্থা হবে ভেরিফাই করতে হচ্ছে আপনি কক্সবাজার, ডিভাইস আপনার সাথে নেই, তখন এখান থেকে ঢুকে কিন্তু ভেরিফাই করে ফেলতে হবে। গুগল ড্রাইভ তো অ্যাক্সেস যেখান থেকে করা যায়, যে কোনো জায়গা থেকে, রাইট? নিজে বেনিফিটেড হবেন যদি আমার কথা ফলো করেন। কেন? আগেরটা কি সমস্যা স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম, বলেন। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে স্যার আমার সোশ্যাল মিডিয়ার সব অ্যাপস বা সফটওয়্যারগুলো ইউজ করি। স্যার একটা কি স্যার জিমেল না ফেসবুক? স্যার জিমেল নাকি ফেসবুক? কি খুলতে গেলে কি ফেসবুক? মানে স্যার জিমেলটা মানে আমি অনেক আগে একবার খুলছিলাম স্যার, যে জিমেল অ্যাকাউন্টে ইউজ করছিলাম ওটা আর ইউজ করতে পারবেন না। ওটা এখন আর নাই স্যার। এক নতুন একটা জিবি use দিয়ে করছি। সব ইউজ করলে কোনো প্রবলেম আছে? এক জিনিস দিয়ে ইউজ করাটাই সবচেয়ে বেটার। সো আপনাদের সিআর একটু বলে দিন অ্যাসাইনমেন্ট কি কি, আর পেন ড্রাইভটা। আচ্ছা এটা লাগবে না, আমি এখানে আপলোড করে দিই। না ফেসবুকে সবে না না, ওই যে রেসপন্সিভ HTML ইমেল টেমপ্লেটটা। ফেসবুকই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করতে হবে। 10-12টা হয়ে যাবে।
বুঝলাম না স্যার, ভিডিওটা ফেসবুকে আপলোড যে করব, বলেন। আর ওই ব্যানার আপলোড ব্যানার জাস্ট ফেসবুকে, বাট আমার ফেসবুকে আপলোড তো কোনো এরকম কেউ নাই যে দেখে কিনবে আমার থেকে আমার service। মাছিও উড়ে না ফেসবুকে। শোনেন, কেউ নাই থেকে যে কি হবে এটা আপনি বলতে পারেন না। কোনটা বানিয়ে যাবে কোনটা পাবো না আমি জানি আপনি বুঝবেন, আমি জানি আপনি বুঝবেন। আর মানুষের যেটা জীবনটা কোম্পানি কাছে যাও জানা যারা উল্টাপাল্টা কমেন্ট করবে তাদেরকে কাস্টম করে রাখবেন। কাস্টম করতে পারেন ফেসবুকে? এটা তো হ্যাঁ, স্যার, স্যার। আমার কোনো দরকার পড়ে না, করতে হবে। এত চিন্তা করলে তো সমস্যা। না স্যার, ফেসবুকে ফ্রেন্ড এমন রাখতে হবে যারা স্যার এরকম উল্টাপাল্টা করবে।